সুরঙ্গের বিষাক্ত বাষ্প আর রক্তের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাসে আরোহীর কণ্ঠস্বর এক অলৌকিক সুরের মতো বেজে উঠল। সে তার রক্তাক্ত হাত দুটো অদ্রিনের বক্ষপিঞ্জর চেপে ধরে মায়াবতীর দিকে ফিরে তাকালো। তার চোখে তখন মৃত্যুর ভয় নেই। তুমি কালনাগিনী হয়ে ধ্বংস করতে জানো, কারণ তুমি অন্যায় সইতে পারো না। আর আমি নাগিনী হয়ে আজ প্রাণ দিতে চাই। অদ্রিন যদি এভাবে পাথর হয়েই থাকে, তবে আমি এই পাথরের ভেতরে নিজের রুহ স্থাপন করব। যে পৃথিবীতে অদ্রিন নেই, সেখানে আমি আর এক মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই না। নীলাঞ্জ দুর্বল পায়ে টলতে টলতে সামনে এগিয়ে এলো। তার চোখে ঘোর আতঙ্ক। সে আরোহীর হাত ধরে আটকাতে চাইল। রূপসা, এমন করিস না বোন, থাম। তুই যদি নিজের শেষ প্রাণশক্তি ওই পাথরে দিয়ে দিস, তবে তোর অস্তিত্ব শেষ হয়ে যাবে। অদ্রিন হয়তো জাগবে, কিন্তু তুই তাকে দেখার জন্য এই পৃথিবীতে থাকবি না রে। আরোহী তার ভাইয়ের দিকে তাকে এক ম্লান ও মায়াবী হাসি দিল। সেই হাসিতে কোনো পার্থিব শোক ছিল না। ওকে দেখতে পাওয়াটাই কি সব ভাইয়া? ও বেঁচে থাকবে, ও নিঃশ্বাস নেবে এই পৃথিবীর বাতাসে। আমাদের অস্তিত্ব কোনো একভাবে মিশে থাকবে, এটাই আমার জীবনের সার্থকতা। আমি ওর চোখে বেঁচে না থাকলেও ওর প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকবো। কথা বলে আরোহী তার সারা শরীর দিয়ে সেই বরফ শীতল পাথরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে আরোহীর শরীর থেকে সেই হীরক বর্মের তীব্র তেজ ঠিকরে বের হতে লাগলো। সেই আলো এতটাই প্রখর যে নীলাঞ্জ আর মায়াবতী চোখ মেলে তাকাতে পারছিলেন না। আরোহীর শরীরের সমস্ত তেজ তার প্রাণশক্তি আর তার দীর্ঘ সাধনার ফল এক অদৃশ্য স্রোতের মতো অদ্রিনের পাথরের শরীরে প্রবেশ করতে লাগলো। অবিশ্বাস্য এক দৃশ্য। পাথরের সেই নির্জীব ধূসর রং ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অদ্রিনের হাতের আঙ্গুলগুলো প্রথম কাঁপতে শুরু করলো। তার পাথরে ত্বক ভেদ করে আবারও সেই পরিচিত উষ্ণতা আর মানুষের গায়ের রং ফিরে আসতে শুরু করলো। কিন্তু অদ্রিনের শরীর যতই সজীব হয়ে উঠছে, আরোহীর শরীর ততই ফ্যাকাশে আর স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার গায়ের আঁশগুলো একে একে খসে পড়ছে ধুলোর মতো। আরোহী অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, ফিরে এসো অদ্রিন, আমার পৃথিবী তোমার অপেক্ষায়। অদ্রিনের চোখের পাতা নড়ে উঠল। তার বুকটা সজোরে একবার ওঠানামা করলো, যেন হাজার বছর পর সে প্রথম নিঃশ্বাস নিল। কিন্তু সেই নিঃশ্বাস যখন সে সম্পূর্ণ করলো, তার বুকের উপরে জড়িয়ে থাকা আরোহীর দেহটি তখন এক মুঠো ধূলিকণার মতো বাতাসে মিলিয়ে যেতে শুরু করেছে। ঠিক তখনই সুরঙ্গের সাথে সাথে কোণ থেকে এক চিলতে কালচে ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসলো। রক্তবীজ, যে কিনা আরোহী অদ্রিনেরই অংশ। কিন্তু আজ তার মুখে সেই ভয়ঙ্কর অট্টহাসি নেই, নেই কোনো পৈশাচিক উল্লাস। ছোট্ট ছায়া শিশুটির দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ জল। সে ধীর পায়ে এসে তার নানুজি রুদ্রাক্ষের নিথর লাশের পাশে বসল। তার ছোট্ট হাতটি রুদ্রাক্ষের ঠান্ডা কপালের উপর রেখে ফিসফিস করে বলল, নানুজি চলে গেছেন, মাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি কার জন্য এই অন্ধকার রাজ্য শাসন করব, কার জন্য এই রক্তধারা বয়ে বেড়াবো। ঠিক সেই মুহূর্তে আরোহীর প্রাণশক্তির শেষ কণাটুকু অদ্রিনের পাথুরে শরীরে প্রবেশ করলো। অদ্রিনের চোখের পাতা হাজারো বছরের ঘুম ভেঙে কেঁপে উঠল। সে দীর্ঘ এক তপ্ত নিঃশ্বাস নিল। হাজার বছরের অবরুদ্ধ প্রাণ যেন আবার তার ধমনীতে চঞ্চল হয়ে উঠল। অদ্রিন চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে দেখল তার অতি চেনা সেই মুখটি। সে উন্মত্তের মতো হাত বাড়িয়ে আরোহীকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার স্পর্শ লাগার আগেই আরোহীর শরীর বালির বাঁধের মতো ঝরঝর করে ভেঙে মাটিতে পড়ে যেতে লাগলো। রূপসা, না, আমাকে জাগিয়ে দিয়ে তুমি আবার এই মহাশূন্যতায় ফেলে যেও না। আমি এই জীবন নিয়ে কি করব যদি তুমি পাশে না থাকো? কিন্তু নিয়তির লিখন ততক্ষণে পূর্ণ হয়ে গেছে। আরোহী এখন আর নেই। তার সেই মায়াবী কণ্ঠস্বর আর কেউ শুনতে পাবে না। তার শরীরের প্রতিটি অনুপরমাণু রূপান্তরিত হয়ে গেছে এক বিশাল ও ভয়ঙ্কর সর্প কালনাগিনীতে। সে আরোহীর সেই চিরচেনা রূপ হারিয়ে এখন এক আদিম সরীসৃপ। সেই বিশাল কালনাগিনীটি অতি মায়ায় অদ্রিনের পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। তার মানুষের ভাষা হারিয়ে গেছে চিরতরে, কিন্তু তার সেই বড় বড় উজ্জ্বল চোখ দুটোতে এখনো অসীম করুণা আর ভালোবাসার ছায়া। সে ফনা তুলে একবার অদ্রিনের হাতে মাথা ঠেকালো, যেন বলতে চাইল, আমি আছি অদ্রিন, এভাবেই তোমার ছায়া হয়ে আজীবন পাশে থাকবো। মায়াবতী আর নীলাঞ্জ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখলেন এক বিয়োগান্তক প্রেমের চূড়ান্ত অধ্যায়। অদ্রিন জীবন্ত হয়ে ফিরে এলো ঠিকই, কিন্তু তার প্রিয়তমা এখন এক নির্বাক নাগিনী। অদ্রিন মাটিতে হাঁটু গেড়ে বসে আরোহীর শরীর সর্পের মাথায় হাত রাখল। অদ্রিনের চোখের পানি সর্পের আশের উপর পড়ার সাথে সাথে আঁশগুলো হীরা চূর্ণের মতো
ঝিলিক দিয়ে উঠল। অন্ধকূপে সে নিস্তব্ধতায় কেবল একটি কান্নাসুর ভাসতে লাগলো। একদিকে এক নতুন সম্রাটের অভিষেক, আর অন্যদিকে এক জনমের মতো হারিয়ে যাওয়া এক মানবী, যে এখন কেবল এক বিষধর রূপ নিয়ে তার প্রেমিকের পায়ের কাছে পড়ে আছে। অন্ধকূপে সে বিষাক্ত গহ্বরে অদ্রিনের কণ্ঠস্বর দেয়ালে আছড়ে পড়ে এক বিভৎস প্রতিধ্বনি সৃষ্টি করলো। তার শরীর এখনো বরফের মতো শীতল, ধমনীতে রক্ত চলাচল শুরু হলেও সেখানে এখনো প্রাণের স্পন্দনের চেয়েও বেশি অনুশোচনা দহন। সে কাঁপা কাঁপা হাতে আরোহীর কুচকুচে কালো সাপের শীতল আর মসৃণ আঁশগুলো স্পর্শ করলো। অদ্রিনের আঙ্গুলের ছোঁয়ায় কালনাগিনীটি একবার সামান্য কেঁপে উঠল। তারপর তার বিশাল ফনাটি নিচু করে অদ্রিনের হাঁটুর উপর রাখল। তার সেই বড় বড় চোখ দুটোতে কোনো হিংস্রতা নেই, আছে কেবল এক অতলান্ত বিষাদ। রূপসা, এটা কি সত্যি তুমি? কেন আমার জন্য বারবার নিজেকে ধ্বংস করছো? কেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোমার অমূল্য জীবনটা বিসর্জন দিলে? 18 বছর আগে তুমি মানুষ হয়ে আমার জন্য প্রতিটি প্রহরগুলো অপেক্ষা করেছিলে, আর আজ 18 বছর পর যখন আমি রক্ত মাংসের মানুষ হয়ে তোমার কাছে ফিরলাম, তখন আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম। এই অভিশপ্ত মুক্তির চেয়ে ওই পাথরের মূর্তি হয়ে থাকা অনেক ভালো ছিল আমার জন্য। অন্তত তাতে আমার কোনো চেতনা ছিল না, তোমাকে হারানোর এই অসহ্য দহন তো ছিল না। অদ্রিন পাগলের মতো সাপের শরীরটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। তার উষ্ণ চোখের জল কালনাগিনীর শীতল আশের উপর গড়িয়ে পড়তে লাগলো। সে বারবার তার কপাল সেই সাপের মাথায় ঠেকাচ্ছে, যেন সে কোনো জড়বস্তু নয়, বরং তার সে চিরচেনা রূপসা। মায়াবতী তখন দূর থেকে এই করুণ দৃশ্য দেখে ডুকরে কেঁদে উঠলেন। তিনি জানতেন আরোহী তার অংশকে আর অদ্রিনকে বাঁচাতে নিজের অস্তিত্বের শেষ কণাটুকু দিয়ে দিয়েছে। সে এখন প্রকৃতির এক আদিম নিয়মে বন্দী। নীলাঞ্জু স্তব্ধ হয়ে দেখল তার বীরযোদ্ধা বন্ধুটি আজ এক নিঃস্ব প্রেমিকের মতো এক নির্বাক প্রাণীর কাছে নিজের জীবনের জন্য ধিক্কার দিচ্ছে। অদ্রিন সাপের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমায় শুনতে পাচ্ছ রূপসা? তুমি কি আমায় চিনতে পারছো? এই যে আমি তোমার সেই অদ্রিন, যাকে তুমি আজ অন্ধকার থেকে টেনে তুললে। বলো রূপসা, একবার অন্তত বলো যে তুমি আমায় ক্ষমা করেছো। কালনাগিনীটি কেবল একটা দীর্ঘ ও তপ্ত নিঃশ্বাস ফেলল, যা অদ্রিনের চিবুক স্পর্শ করলো। তার ভাষা হারিয়ে গেছে ঠিকই, কিন্তু তার স্পর্শে এখনও মিশে আছে অসীম ভালোবাসা। মায়াবতী তখনও তার বিশাল সর্পদেহে মন্ত্রী নিথর দেহটাকে পেঁচিয়ে ধরে আছেন। তার ফনা থেকে এখন তীব্র বিষ ঝরছে। রুদ্রাক্ষের মৃত্যুর, তার সন্তানদের করুণ পরিণতির পর তার ভেতরের করুণা পুরোপুরি বিষে পরিণত হয়েছে। মায়াবতী হিসহিসে স্বরে বলল, অদিন শান্ত হও রুষা, এখন কালনাগিনী। তার ভেতরে বিষ এখন পুরো নাগলোক ধ্বংস করার ক্ষমতা রাখে। তুমি যদি ওকে আবার মানুষ হিসেবে ফিরে পেতে চাও, তবে তোমাকে তোমার সূর্যবংশীয় রক্ত দিয়ে সর্প রক্ত গ্রহণ করতে হবে। নীলাঞ্জ বলে উঠল, মা, তুমি এসব কি বলছো? অদ্রিন তো আমাদের এই সর্ব পৃথিবীর কেউ নয়। ও যদি নিজের রক্ত বদলে ফেলে, তবেও কোনো দিন আর সূর্যের আলো সহ্য করতে পারবে না। আপনি ওকে চিরদিনের জন্য অন্ধকারে নির্বাসিত করতে পারেন না। অদ্রিন তখনও সর্পের শীতল শরীরে হাত রেখে এক দৃষ্টে তাকিয়েছিল তার বড় বড় চোখ দুটোর দিকে। সেই চোখে সে দেখতে পাচ্ছিল আরোহীর ফেলে আসা হাজারটা স্মৃতি। সে ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালো। যে সূর্যের আলো আমি আমার আরোহীকে দেখাতে পারলাম না, যে আলোয় ওর ছায়া পড়ে না, সে আলোর আমার কোনো প্রয়োজন নেই নীলাজ। মুক্তি তো আমি অনেক আগেই হারিয়েছি, যে 18 বছর আগে ওকে ছেড়ে গিয়েছিলাম। আজ আর কোনো ভুল করতে চাই না। আমি রাজি, আমি আমার সূর্য বংশীয় রক্ত ছুঁয়ে ফেলতে চাই। আমি কালনাগিনীর সাথী হয়ে আজীবন এই অন্ধকারেই থাকতে চাই। এই কথা বলেই অদ্রিন মায়াবতীর দিকে তার হাত বাড়িয়ে দিল। কালনাগিনীটি তখন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে অদ্রিনের পায়ে মাথা ঘষতে লাগলো, যেন সে তাকে নিষেধ করছে। কিন্তু অদ্রিনের সিদ্ধান্ত অটল। সে তার ভালোবাসার জন্য নিজের শেষ পরিচয়টুকু বিসর্জন দিতে প্রস্তুত। সুরঙ্গে সেই গাঢ়নীল অন্ধকারে এক অভাবনীয় দৃশ্য রচিত হলো। আরোহী অদ্রিনের ভালোবাসার অংশ, যাকে এতদিন কেবল ধ্বংসের প্রতীক বলে মনে হয়েছিল, সে আজ এক মায়াবী সেতুবন্ধন হয়ে দাঁড়ালো। সে ধীর পায়ে এগিয়ে এসে সেই ভয়ঙ্কর কালনাগিনীর ফনার উপর নিচে ছোট্ট ও কোমল হাতটি রাখল। আশ্চর্যজনকভাবে সেই আদিম বিষধর সত্তাটি বিন্দুমাত্র হিংস্রতা দেখালো না, বরং এক মমতাময়ী জননীর মতো তার বিশাল ফনাটি নিচু করে সঁপে দিল সেই শিশুর হাতের ছোঁয়ায়। বাচ্চাটা বন্ধ চোখে যেন কোনো অলৌকিক তরঙ্গ অনুভব করছিল। তার ঠোঁটে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে তার মায়ের দিকে তাকিয়ে খুব ধীরস্বরে বলল, মা, তুমি কি জানো, তুমি মানুষ রূপ হারিয়ে এই আদিম স্বর্গরূপ পেয়েছো বলেই আমি এখন তোমার মনের প্রতিটি কথা শুনতে পাচ্ছি। আমি অনুভব করতে পারছি তোমার সেই অবজ্ঞত যন্ত্রণা, যা তুমি ভাষায় বলতে পারছো না। তুমি বাবাকে এই অন্ধকার জীবনে টানতে নিষেধ করেছো মা। তুমি বলেছো বাবা যেন এই পাতালের বিষাক্ত
নিস্তব্ধতায় নিজেকে বিলীন না করে। তুমি চাও বাবা যেন বুক ভরে নিঃশ্বাস নেয়, সূর্যের আলো নেয় এবং সুখে থাকে। অদ্রির নিজ সন্তানের মুখে এমন কথা শুনে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখল বিশাল সেই সর্পকে। আরোহী নিজের অস্তিত্ব হারিয়েছে, নিজের রূপ হারিয়েছে, এমনকি নিজের কণ্ঠস্বরটুকুও হারিয়ে এক অভিশপ্ত জীবন বেছে নিয়েছে, কিন্তু তার নিঃস্বার্থ ভালোবাসা এক চুলও কমেনি। সে এই ভয়াবহ যন্ত্রণার মাঝে দাঁড়িয়েও অদ্রিনকে এক মুহূর্তের জন্য এই অভিশপ্ত জীবনে সঙ্গী করতে চাইছে না। অদ্রিন কান্না ভেজা কণ্ঠে বলল, রূপসা, এই নরক যন্ত্রণার মাঝেও তুমি আমার মুক্তির কথা ভাবছ? আমাকে কি তুমি এতটাই পর করে দিলে যে আমার ত্যাগটুকুও তুমি গ্রহণ করবে না? যে সুখে তুমি নেই সেই সুখের পৃথিবীতে ফিরে গিয়ে আমি কি করব? কালনাগিনীটি তখন তার বড় বড় চোখ দিয়ে অদ্রিনের দিকে তাকালো। সেই চোখে ছিল এক অটল জেদ আর গভীর মিনতি। সে যেন তার দৃষ্টি দিয়ে অদ্রিনকে বারবার ফিরে যাওয়ার ইশারা করছে। মায়াবতী তার বিশাল ফনা দুলিয়ে বললেন, অদিন শোনো, ও তোমাকে ভালোবাসে বলেই তোমাকে এই অন্ধকারে চাইছে না, কিন্তু তোমার সন্তান ঠিকই বলেছে, ওর মনের হাহাকার এখন কেবল এই শিশুই শুনতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার। নীলাঞ্জ আরোহীর সর্পরূপের দিকে তাকিয়ে বিড়বিড় করল, রূপসা, তুই সত্যি এক অদ্ভুত মেয়ে। মরার পরেও তুই শুধুই দিতেই জানিস, নিতে শিখলি না কোনোদিন। অন্ধকূপের কালকুঠুরিতে তখন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। একদিকে অদ্রিনের অটল ভালোবাসা আর অন্যদিকে আরোহীর নিঃস্বার্থ ত্যাগে সে নির্বাক লড়াই। সুরঙ্গের চারিপাশে সেই আদিম শিলামূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠল। হাজার বছরের পাথুরে চোখগুলো থেকে এক অলৌকিক জ্যোতি ঠিকরে বেরোচ্ছে, যেন তারা এই যুগলবন্দি ত্যাগের সাক্ষী হতে চাইছে। অদ্রিনের হাতে রক্তমাখা তালোয়ারটি অন্ধকারের মাঝেও এক অদ্ভুত নীলাভায় জ্বলছে। অদ্রিন আরোহী সেই বিশাল কালনাগিনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে এক অবিনশ্বর উন্মাদনা। অদ্রিন দৃঢ় ও গম্ভীর স্বরে বলল, ভেবেছিলে একা একাই সব ত্যাগ করে মহান হবে আরোহী? ভেবেছিলে আমাকে মুক্ত রেখে নিজেই বিষাক্ত অন্ধকারে একা পড়ে থাকবে? আমাকে চিনতে তোমার আজও ভুল হলো। আজ থেকে আমার এই শরীরের প্রতিটি বিন্দুর রক্ত তোমার বিষের সাথে মিশে এক হয়ে যাবে। আগের অদ্রিনের আজ মৃত্যু হবে, আর জন্ম নিবে তোমার এই অভিশপ্ত জীবনের ছায়া, তোমার বিষাক্ত প্রেমিক। কথাটা শেষ হওয়া মাত্রই অদ্রিন তার হাতে তালোয়ার দিয়ে নিজের বাহুতে গভীর এবং দীর্ঘ ক্ষত তৈরি করলো। টকটকে লাল গরম রক্ত ফিনকি দিয়ে বের হয়ে সরাসরি কালনাগিনীর শীতল আঁশগুলোর উপর আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো কক্ষটি এক তীব্র নীল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। সেই ধোঁয়া এতই ঘন যে নীলাঞ্জ আর মায়াবতী নিজেদের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। আরোহী এক অমানসিক যন্ত্রণায় মোচড় দিতে শুরু করলো। তার বিশালাকার লেজের ঝাপটে সুড়ঙ্গের দেয়ালগুলো ধসে পড়তে লাগলো। নীল ধোঁয়ার ভেতর দিয়ে দেখা যাচ্ছিল এক বিভৎস অথচ অলৌকিক দৃশ্য। আরোহীর সেই সর্প শরীরের শক্ত আঁশগুলো ফেটে যাচ্ছে, আর তার ভেতর দিয়ে আবারও ফর্সা চামড়া ফুটে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই রূপান্তর বড় নিষ্ঠুর। একদিকে সাপের বিষাক্ত নীল রক্ত, আর অন্যদিকে অদ্রিনের তপ্ত লাল রক্ত। দুয়ের সংমিশ্রণে আরোহীর শরীরে এক প্রচণ্ড অগ্নিদহন শুরু হয়েছে। আরোহীর অর্ধ মানবীয়ার অর্ধ সর্প রূপটি যন্ত্রণায় ছটফট করতে করতে অদ্রিনের পা জড়িয়ে ধরল। অদ্রিনও তখন যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়েছে। তার শরীরের রক্ত ধীরে ধীরে নীল হতে শুরু করেছে। তার সোনালি আঁশগুলো আবারও ফিরে আসছে, কিন্তু এবার তা হীরাচূর্ণের মতো উজ্জ্বল নয়, বরং কালনাগিনীর মতো ঘন কৃষ্ণবর্ণ ধারণ করছে। অদ্রিন যন্ত্রণায় চিৎকার করে বলল, একটু সহ্য করো আরোহী, এই যন্ত্রণাই আমাদের এক করবে। আজ থেকে কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। ছোট্ট শিশুটি সেই নীল ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠল। তার চোখে এক অদ্ভুত আনন্দ। সে বুঝতে পারছে নাগলোকের ইতিহাস আজ এক নতুন অধ্যায় লেখা হচ্ছে, যেখানে এক প্রেমিক তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে বিষকে আপন করে নিচ্ছে। নীল ধোঁয়ায় কুয়াশা যখন ধীরে ধীরে সুড়ঙ্গ থেকে সরে গেল, তখন সেখানে ফুটে উঠল এক বিভীষিকাময় অথচ অলৌকিক দৃশ্য। অদ্রিন এবং আরোহী দুজনেই পাশাপাশি নিথর হয়ে পড়ে আছে। অদ্রিনের দেহ এখন কালচে সোনালি আশে ঢাকা, আর আরোহীর শ্বেত শুভ্র ত্বকের অর্ধাংশ জুড়ে বিষাক্ত কৃষ্ণ সর্পের ছাপ। তাদের রক্ত এখন আর লাল নয়, বরং এক নীলচে তরল, যা তাদের জীবনকে এক অভিশপ্ত সুতোয় বেঁধে দিয়েছে। তারা বেঁচে আছে ঠিকই, কিন্তু তাদের সেই চিরচেনা সবকিছু পৃথিবী থেকে আজ চিরতরে হারিয়ে গেল। মায়াবতী তার বিশাল নাগিনী রূপ ত্যাগ করে অতি কষ্টে নিজের মানুষের অবয়বে ফিরে এলেন। তিনি টলতে টলতে রুদ্রাক্ষের নিথর দেহটির পাশে বসলেন এবং স্বামীর রক্ত ভেজা কপালে হাত রাখলেন। তার চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু ঝরে পড়ল। এত বছরের এই রক্তক্ষয়ী সংগ্রামের পর তোরা হয়তো আজ একে অপরকে ফিরে পেলে, কিন্তু এই মিলন বড় কষ্টের। তোরা একসাথে থাকবি ঠিকই, কিন্তু
কেউ কাউকে কোনোদিনও আর সাধারণ মানুষের মতো স্পর্শ করতে পারবি না, ভালোবাসতে পারবি না। তোদের মিলন হবে কেবল বিষে বিষে, তোদের এই প্রেম অমর হবে কেবল এক বিষাক্ত দীর্ঘশ্বাসে। পুরো সুড়ঙ্গ যখন এক অসহ্য নিস্তব্ধতায় ডুবে যাচ্ছিল, ঠিক তখনই প্রবেশপথের পাথুরে দেয়ালে এক দীর্ঘ ছায়া ফুটে উঠল। সেই অশুভ ছায়াটি সুড়ঙ্গের দেয়ালে দেয়ালে এক হাড়হিম করা অট্টহাসি ছড়িয়ে দিল। সেই কণ্ঠস্বর কারো অচেনা নয়, সে স্বয়ং দিগ্বিজয়। ধ্বংসস্তূপের মাঝে থেকেও সে এক অলৌকিক পৈশাচিকতায় ফিরে এসেছে। দিগ্বিজয় অট্টহাসি দিয়ে বলল, কি ভেবেছিলে তোমরা সব শেষ হয়ে গেছে না? খেলা তো শুরু এখন। আমি চেয়েছিলাম এই রাজবংশের রক্ত কলঙ্কিত হোক। আমি চেয়েছিলাম এই পবিত্র প্রেম বিষে নীল হয়ে যাক। সর্বপ্রেমের এই ভীষদ এবং করুণ পরিমাণ দেখতেই তো আমি এতকাল বন্দিত্ব থেকে বারবার ফিরে এসেছি। দিগ্বিজয়ের চোখে এক পৈশাচিক উল্লাস। সে মায়াবতী অদ্রিন আর আরোহীর এই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসিতে ফেটে পড়ল। এখন তোরা না পারবি মানুষের পৃথিবীতে ফিরতে, না পারবি শান্তিতে মরতে। নাগলোকের এই অন্ধকূপ হবে তোদের চিরস্থায়ী কারাগার, আর আমি হব এই নরকের একমাত্র দর্শক। অদ্রিন যন্ত্রণার মাঝেও চোখ মেলল। তার নীল হয়ে যাওয়া চোখের মণিতে এক নতুন প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। সুরঙ্গের সেই গাঢ় নীল অন্ধকারের বুক চিরে এক তীব্র ঐশ্বরিক জ্যোতি ঠিকরে বের হতে লাগলো। দিগ্বিজয়ের পৈশাচিক অট্টহাসি সেই আলোর দাপটে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। রুদ্রাক্ষের রক্তমাখা নিথর দেহের পাশে পড়ে থাকা সেই নাগমণির চূর্ণগুলো হঠাৎ তীব্র নীল আলোতে জ্বলতে শুরু করলো। নাগলোকে একটা প্রাচীন কথা প্রচলিত আছে, যদি কোনো নিঃস্বর্গ প্রেমের রক্ত এবং কোনো বীরের আত্মবলিদান একসাথে মিশে যায়, তবে স্বয়ং প্রকৃতি তার নিয়ম বদলাতে বাধ্য হয়। আজ ঠিক তাই ঘটল। আরোহী সেই ত্যাগের রক্ত এবং রুদ্রাক্ষের বীরত্ব আজ এক অলৌকিক সঞ্জীবনী সুধা তৈরি করল। আরোহী সর্পমানবী রূপেই অস্ফুট স্বরে বলল, অদ্রিন দেখো, বাবার শরীর থেকে ওই কালো দাগগুলো মুছে যাচ্ছে। এ কি সত্যি কোনো মিরাক্কেল? অদ্রিন বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল রুদ্রাক্ষের ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়ায় আবারও প্রাণের স্পন্দন ফিরে আসছে। ক্ষতবিক্ষত বুকটা সজোরে একবার ওঠানামা করল। নাগমণি সেই অলৌকিক তেজ রুদ্রাক্ষের শিরায় শিরায় প্রবেশ করে বিষকে অমৃতে পরিণত করছে। দিগ্বিজয় আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো। তার কপালে ঘাম জমছে। সে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। আমি সব হিসাব মিলিয়েছিলাম। এই মণি তো ধ্বংস হয়ে গিয়েছিল। তবে কেন কেন এমনটা হচ্ছে? মায়াবতী টলতে টলতে উঠে দাঁড়ালেন। তার দু চোখে এখন কৃতজ্ঞতার অশ্রু। তিনি দিগ্বিজয়ের দিকে তাকে এক অদ্ভুত শান্ত স্বরে বললেন, তুই হিসাব মিলিয়েছিলি ক্ষমতার দিগ্বিজয়, কিন্তু তুই ভালোবাসার ওজন মাত্র ভুল করেছিস। আরোহীর প্রতিটা রক্তবিন্দু আজ এক প্রার্থনা হয়ে এই মণিকে পুনর্জন্ম দিয়েছে। আজ নাগলোক তার নতুন সূর্য দেখতে পাবে। রুদ্রাক্ষের আঙ্গুলগুলো ধীরে ধীরে নড়ে উঠল। তিনি চোখ মেললেন। সেই চোখে আর মৃত্যুর ছায়া নেই, আছে এক অজেয় বীরের তেজ। অদ্রিন আর আরোহীর শরীরে সেই বিষাক্ত আঁশগুলো সে নীল আলোর স্পর্শে খসে পড়তে লাগলো, যেন বসন্তের শেষে মরা পাতা ঝরছে। অন্ধকূপের সেই চিরস্থায়ী নিস্তব্ধতা ভেঙে এবার এক নতুন ভোরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুদ্রাক্ষের নিথর শরীরটা যখন এক দীর্ঘ গভীর শ্বাস টেনে নড়ে উঠল, মনে হলো যেন স্বয়ং কাল মহাকাল এক বীরের প্রার্থনায় সাড়া দিয়েছে। তার বুকে সেই ভয়াবহ ক্ষতটি যা এতক্ষণ রক্তক্ষরণ করছিল, তা এখন এক স্বর্গীয় নীল আভায় জ্বলতে শুরু করেছে। চোখের পলকে সেই ক্ষতস্থানটি এক অভেদ্য হীরক প্রলেপে আবৃত হয়ে গেল, যেন কোনো ঐশ্বরিক কারিগর তার শরীরের সমস্ত আঘাতকে এক অমূল্য বর্মে রূপান্তর করেছেন। রুদ্রাক্ষ যখন চোখ মেলল, তখন সেই চোখে আর প্রতিশোধের আগুন নেই, নেই কোনো পৈশাচিক প্রতিহিংসা। সেখানে বিরাজ করছে এক গভীর সমুদ্রের মতো প্রশান্তি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার প্রতিটা পদক্ষেপে সুরঙ্গের বিষাক্ত বাতাস নির্মল হয়ে উঠছে। রুদ্রাক্ষ অত্যন্ত গম্ভীর ও স্থির কণ্ঠে বলল, দিগ্বিজয়, তুই ভেবেছিলি কেবল রক্তপাত আর মৃত্যু দিয়েই জগতের সব হিসাব শেষ করা যায়, কিন্তু তুই ভুলে গেছিস নিঃস্বার্থ ত্যাগের কোনো মৃত্যু নেই। আজ আমার সন্তানেরা তাদের ভালোবাসা আর রক্ত দিয়ে তোর সেই অভিশপ্ত শিকল চূর্ণ করেছে। দিগ্বিজয় তখন প্রাণপণে সুরঙ্গের দেওয়ালে মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে অলৌকিক আলোর তেজ তাকে অবশ করে দিয়েছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর আজ রুদ্ধ। রুদ্রাক্ষ ধীর পায়ে এগিয়ে গিয়ে কেবল তার ডান হাতটি দিগ্বিজয়ের দিকে প্রসারিত করলেন। তার আঙ্গুলের ডগা থেকে এক শান্ত শীতল অথচ প্রচণ্ড শক্তিশালী আলোকচ্ছটা বেরিয়ে এলো। কোনো তালোয়ারের ঝনঝনানি হলো না, না কোনো পৈশাচিক আর্তনাদ শোনা গেল না। কেবল সেই পবিত্র আলোর স্পর্শে দিগ্বিজয়ের কুৎসিত ছায়াটি ধোয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। এক সময়ের সেই দোর্দণ্ড প্রতাপশালী পিশাচ আজ এক পরম পবিত্রতার ছোঁয়ায় চিরকালের জন্য বায়ুমণ্ডলে বিলীন হয়ে গেল। পুরো কক্ষটি এখন শান্ত। মায়াবতী দৌড়ে এসে রুদ্রাক্ষের পায়ে লুটিয়ে পড়লেন। তার দু চোখ দিয়ে বইছে পরম সুখের অশ্রু।
রুদ্রাক্ষ এক হাতে স্ত্রীকে আগলে ধরলেন এবং অন্য হাত বাড়িয়ে দিলেন অদ্রিন, আরোহীর আর নীলাঞ্জের দিকে। অদ্রিন আর আরোহী, যাদের শরীর থেকে সর্প আঁশগুলো পুরোপুরি ঝরে গিয়ে আবারও সেই মানুষের মায়াবী রূপ ফিরে এসেছে, তারা টলতে টলতে রুদ্রাক্ষের পায়ের কাছে এসে বসলো। অদ্রিনের চোখে তখন এক নতুন শ্রদ্ধার জন্ম হয়েছে, আর আরোহী নামে পৃথিবীতে জন্ম নেওয়া রূপসা আর নীলাঞ্জ যেন আজ ফিরে পেয়েছে তাদের শৈশবের সেই নিরাপদ ছায়া। উঠে দাঁড়াও সন্তানেরা, আজ তোমাদের এই মিলন কোনো অভিশাপের নয়, বরং এক নতুন ভোরের সূচনা। তোমরা প্রমাণ করেছো যে বিষ কেবল মৃত্যু দিতে জানে না, যদি সেই বিষ ভালোবাসার হয় তবে তা অমৃতকেও হার মানাতে পারে। সুরঙ্গের প্রবেশ পথ দিয়ে তখন সকালের প্রথম রোদ এসে অন্ধকার ভেদ করে ভেতরে ঢুকছে। এত বছরের সেই রক্তক্ষয়ী ইতিহাস আজ এক পরম প্রাপ্তির হাসিতে শেষ হতে যাচ্ছে। নাগলোকে আজ আর কোনো অন্ধকূপ নয়, আজ তা এক নতুন জীবনের সাক্ষী। দিগ্বিজয়ের অশুভ অস্তিত্ব মিলিয়ে যাওয়ার সাথে সাথেই যেন প্রকৃতির উপর থেকে এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। সুরঙ্গের সেই গুমোট বিষাক্ত বাতাস মুহূর্তের মধ্যে স্নিগ্ধ কাঠগোলাপের সুবাসে ভরে উঠল। আরোহী আর অদ্রিন বিস্ময় ভরা চোখে দেখল তাদের শরীরে সেই বিভীষিকাময় নীল আঁশগুলো ভোরে শিশিরের মতো স্বচ্ছ হয়ে ঝরে পড়ছে। কোনো এক অলৌকিক জাদু বলে তাদের সেই অর্ধাঙ্গ সর্পরূপ মুছে গিয়ে ফুটে উঠল চিরচেনা মায়াবী মানুষের অবয়ব। অদ্রিন অবিশ্বাসের ঘূর্ণি আরোহীর দুই হাত নিজের শক্ত হাতের মুঠোয় টেনে নিল। তার দু চোখ দিয়ে তখন বইছে আনন্দের প্রস্রবণ। অদ্রিন কণ্ঠস্বরে এক গভীর আবেগ নিয়ে বলল, আরোহী, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তোমার সেই মায়াবী সোনালী চোখ, তোমার সেই ভুবন ভোলানো হাসি, সব সব ফিরে এসেছে। আজ থেকে আমাদের মাঝে আর কোনো আধার নেই, কোনো অভিশাপ নেই। আজ থেকে তুমি কেবল আমার আর আমি তোমার। রূপসা তখনও যেন বিশ্বাস করতে পারছে না যে তার এই নতুন জীবনটা বাস্তব। যে সে কম্পিত হাত বাড়িয়ে অদ্রিনের গাল স্পর্শ করলো, তারপর অদূরে দাঁড়িয়ে থাকা বাবার দিকে তাকালো। তার দু চোখ উপচে নোনা জল গড়িয়ে পড়ল। অদ্রিন, আমি কি স্বপ্ন দেখছি? আমার রব কি সত্যি আমাদের এত বড় উপহার দিলেন? বাবা সুস্থ হয়ে ফিরে এসেছেন, মা হাসছেন, ভাইয়াকেও ফিরে পেলাম, আর তুমি তুমি আমার পাশে আছো। আমরা কি তবে সত্যিই রক্তক্ষয়ী কালো রাত্রি পার করে নতুন এক ভোরের কিনারে এসে দাঁড়িয়েছি? রুদ্রাক্ষ ধীর পায়ে এগিয়ে এসে দুজনের মাথায় হাত রাখলেন। তার বুকের সেই হীরক প্রলেপ এখন সূর্যের প্রথম আলোর মতো চমকাচ্ছে। এ কোনো স্বপ্ন নয় মা, এ তোমাদের ত্যাগের প্রতিদান। তোমরা যে ভালোবাসার পরীক্ষা দিয়েছ, তাতে আজ নাগলোকের এই অন্ধকার মাটিও ধন্য হয়েছে। চলো আমার মেয়ে, চলো অদ্রিন, অনেক হলো এই অন্ধকূপের নির্বাসন, এবার আমাদের ঘরে ফেরার পালা। সুরঙ্গের প্রবেশ পথ দিয়ে তখন সকালের সেই কাঁচা রোদ রূপসার মুখে এসে পড়ছে। সেই আলোয় তার চোখের জলগুলো মুক্তোর মতো ঝিলিক দিয়ে উঠল। রূপসা অদ্রিনের কাঁধে মাথা রাখল। দীর্ঘ 18 বছরের বিরহ, হাজারো ষড়যন্ত্র আর মৃত্যু ভয় কাটিয়ে আজ তারা এক সার্থক পূর্ণতার মুখোমুখি। দীর্ঘ 18 বছরের বিরহ, হাজারো ষড়যন্ত্র আর মৃত্যু ভয় কাটিয়ে আজ তারা এক সার্থক পূর্ণতার মুখোমুখি। অন্ধকূপের সেই প্রাচীন দেয়ালগুলো আজ আর হাহাকার করছে না, বরং তারা সাক্ষী হয়ে রইল এক অমর প্রেম কাহিনীর, যা বিষকে জয় করে অমৃত হয়ে উঠেছে। মায়াবতী রূপসাকে আর অদ্রিনকে দুই বাহুতে আগলে ধরলেন, যাদের আজ তিনি কেবল ফিরে পাননি, বরং মৃত্যুর ওপার থেকে জয় করে এনেছেন। নীলাঞ্জ তার শরীরের অসহ্য যন্ত্রণার ক্ষতগুলো ভুলে গিয়ে একগাল হাসি নিয়ে এগিয়ে এলো। তার চোখে আজ কোনো প্রতিহিংসা নেই, নেই কোনো হারানোর ভয়। সে নিজের বোনের মাথায় আলতো করে হাত রেখে এক বড় ভাইয়ের পরম আশ্রয় হয়ে দাঁড়ালো। সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তনটি ঘটল সেই রক্তবীজ শিশুটির মাঝে। যে শিশুটি এতদিন ছিল কেবল ধ্বংস আর রক্তের প্রতীক, সে আজ এক নিষ্পাপ ফুটফুটে মানব শিশুর রূপ নিল। তার সেই ভয়ঙ্কর কালো ছায়া মুছে গিয়ে সেখানে ফুটে উঠল এক নিষ্পাপ হাসি। সে পরম নির্ভরতায় রুদ্রাক্ষ আর তার নানাজির চওড়া বুকে মাথা রাখল, যেন এক জনম পর সে তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। মায়াবতী রূপসা আর অদ্রিনের কপালে চুমুখে এক গদগদ কণ্ঠে বললেন, আমাদের অজস্র দোয়া আর তোদের এই অজেয় ভালোবাসার জোরেই আজ এই বিভীষিকাময় নরক এক পবিত্র স্বর্গে পরিণত হয়েছে। অদ্রিন, তুমি তো ভালোবেসে নিজের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমাদের এই পাতালে মিশে যেতে চেয়েছিলে, তাই না? আজ থেকে তোমার এই ত্যাগেই তোমাকে অমরত্ব দিয়েছে। আজ থেকে এই নাগলোক আর মানুষের জগৎ কোনো সীমানা তাদের আটকে রাখতে পারবে না। দুই জগতেই তোমাদের অবাধ বিচরণ হবে। তোমরা হবে দুই জগতের সেতু বন্ধন। রুদ্রাক্ষ কোলে থাকা শিশুটির চুলে হাত বুলিয়ে দিতে দিতে এক তৃপ্তির হাসি হাসলেন। সুরঙ্গের সেই কালকুঠুরি থেকে বের হওয়ার পথে এখন কেবল আলোর ঝিলিক। রূপসা অদ্রিনের হাতটা আরো শক্ত করে ধরল। সে বুঝতে পারল দীর্ঘ 18 বছরের বিরহ আর আজকের এই রক্তক্ষয়ী সংগ্রাম আসলে তাদের বিচ্ছেদের জন্য ছিল না, বরং তাদের ভালোবাসাকে এক অলৌকিক পূর্ণতা দেওয়ার জন্যই ছিল।
সূর্যের সোনালী আভা তখন সুরঙ্গের মুখ চেপে ভেতরে আছড়ে পড়ছে। নীলাঞ্জ, রূপসা, অদ্রিন, রুদ্রাক্ষ, মায়াবতী আর সেই ছোট্ট শিশুটি একসাথে সেই আলোর দিকে এগিয়ে চলল। পিছনে পড়ে রইল অন্ধকার এক অভিশপ্ত ইতিহাস। 1 বছর পর নাগালোকের সেই অন্ধকার সুরঙ্গ সহ রাজ্যের সকল জায়গায় ফুটেছে হাজার হাজার নীলপদ্ম। রুদ্রাক্ষের পুনরুত্থান এবং দিগ্বিজয়ের চূড়ান্ত বিনাশের পর পুরো রাজ্য এখন উৎসবের আলোয় ঝলমল করছে। আজ রূপসা আর অদ্রিনের সেই প্রতীক্ষিত মিলনের রাত। রূপসা আজ পড়েছে গাঢ় রক্তিম বেনারসি, যার কারুকাজে নাগলোকে সূক্ষ্ম হীরকের ঝলকানি। তার চোখের সেই বেগুনি আভা এখন এক পরম শান্তিতে স্থিত। অদ্রিন তার রাজকীয় সাদা পোশাকে রূপসার সামনে এসে দাঁড়ালো। তার চোখে আজ আর কোনো মৃত্যু ভয় নেই, আছে কেবল ভালোবাসার গভীর সমুদ্র। অদ্রিন রূপসার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিয়ে রুদ্ধস্বরে বলল, ভেবেছিলাম কোনো এক নরকের গহ্বরে আমাদের শেষ হবে, ভেবেছিলাম এই অন্ধকারেই আমাদের নিয়তি। কিন্তু দেখো, ভালোবাসা বোধ হয় সব অলৌকিকতার চেয়েও বড় শক্তি। আমি আজ আবার তোমাকে নতুন করে নিজের করে পেলাম। এই পাওয়াটা যেন কয়েক জন্মের সাধনার ফল। রূপসা অদ্রিনের বুকে সে প্রশস্ত হৃদ স্পন্দন অনুভব করছিল। সে তার চোখ দুটি বুজে অদ্রিনের বুকে মাথা রেখে ফিস ফিস করে বলল, অদ্রিন, এই সুখ যেন কোনো দিন শেষ না হয়। দীর্ঘ 18 বছরের সেই হাহাকার, সেই রক্তক্ষয়ী যুদ্ধ আর বিচ্ছেদের পর আজ এই শান্তিটুকু বড্ড দামি মনে হচ্ছে। বাবা, মা, ভাইয়া আমাদের পাশে আছেন, তুমি আমার পাশে আছো। 1 জনম নয়, 100 জনম অপেক্ষার পর পাওয়াই সার্থকতার চেয়ে বড় আর কি হতে পারে। রুদ্রাক্ষ আর মায়াবতী তখন এক কোণে দাঁড়িয়ে তাদের সন্তানদের এই মিলন দেখছিলেন। রুদ্রাক্ষের বুকে সেই হীরক প্রলেপটি চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। তিনি মায়াবতীর কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন, আজ থেকে নাগলোকের ইতিহাসে আর কোনো বিচ্ছেদের গল্প লেখা হবে না। আজ থেকে শুরু হবে এক হজে ও ভালোবাসার রাজত্ব। নীলাঞ্জ তার ক্ষতবিক্ষত হাত দিয়ে সেই ছোট্ট শিশুটিকে পরম মমতায় জড়িয়ে ধরল। শিশুটি অস্ফুট স্বরে বলল, মামু দেখো, রাজ্যের অন্ধকারগুলো সব আলো হয়ে যাচ্ছে। সত্যি পুরো নাগলোক আজ যেন রূপসার অদ্রিনের মিলনের আনন্দে সেজেছে। অন্ধকার সেই রাজ্যে এখন এক স্বর্গের সিঁড়িতে পরিণত হয়েছে। অদ্রিন রূপসার চিবুক আলতো করে তুলে ধরল। তার সোনালী চোখের গভীরে তাকিয়ে সে দেখতে পেল এক নতুন পৃথিবীর স্বপ্ন। চলো এবার আমাদের নতুন জীবনের দিকে, যেখানে বিষ নয়, কেবল ভালোবাসার শাসন চলবে। রূপসা অদ্রিনের হাতটা শক্ত করে ধরল। নীল পদ্মগুলোর উপর দিয়ে পায়ের ছাপ পড়ে রইল এক অমর প্রেমের সাক্ষী হয়ে। উৎসবের আসরে রুদ্রাক্ষ আর মায়াবতী সিংহাসনে বসে আছেন। তাদের চোখের কোণে আজ আনন্দের অশ্রু। রুদ্রাক্ষ তার হাত থেকে একটা প্রাচীন নীল পাথরের আংটি খুলে অদ্রিনকে দিলেন। রুদ্রাক্ষ ধীর স্থির ভাবে অদ্রিনের হাতটা ধরে আংটিটা পরিয়ে দিলেন এবং গম্ভীর অথচ আদ্র স্বরে বললেন, অদ্রিন, এটি শুধু একটি দামি পাথর বা আংটি নয়, এটি মানুষের জগৎ আর নাগলোকের অটুট বন্ধুত্বের প্রতীক। এই আংটির শক্তিতেই আজ থেকে তুমি আর রূপসা চাইলে যে কোনো মুহূর্তে এই দুই জগতের নিষিদ্ধ সীমানা পার হতে পারবে। তোমাদের এই পবিত্র মিলন যেন দুই জগতের মাঝে এক শান্তির সেতু তৈরি করে, যা কোনোদিনও কোনো অশুভ শক্তি ভাঙতে পারবে না। মায়াবতী তখন আরোহীর মাথায় হাত রেখে পরম মমতায় তাকে নিজের কাছে টেনে নিলেন। রুষা, মা হিসেবে আমার আজ আর কোনো দাবি নেই, কোনো আক্ষেপ নেই, কেবল একটাই চাওয়া, তোরা যেন আর কোনোদিনও কোনো বিচ্ছেদের অনলে না পড়িস। এই দীর্ঘ 18 বছরের বিরহ যেন তোদের ভালোবাসাকে আরো অক্ষয় করে রাখে। আর নীলাঞ্জ, ও তোদের কেবল ভাই নয়, তোদের নিরাপত্তার জন্য সবসময় ছায়ার মতো সাথে থাকবে ও। নীলাঞ্জ পাশে দাঁড়িয়ে তার তলোয়ারটি কোষবদ্ধ করে মাথা নিচু করে সম্মান জানালো। তার চোখে আজ এক পরম সার্থকতা। সে অস্ফুট স্বরে বলল, বোন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোদের এই হাসি আমি আঁকলে রাখবো। অদ্রিন আর রূপসা একে অপরের দিকে তাকালো। অদ্রিনের হাতে সেই নীল পাথরের আংটিটি যেন রূপসার বেনারসির হীরাগুলোর সাথে মিতালি করছে। রূপসা অদ্রিনের হাতটা জড়িয়ে ধরে রুদ্রাক্ষ আর মায়াবতীর সামনে নতজানু হলো। রূপসা বলল, বাবা, মা, আপনাদের এই আশীর্বাদই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আজ থেকে আমরা কেবল নিজেদের জন্য নয়, এই দুই জগতের প্রতিটি প্রাণীর সুখের জন্য বাঁচব। পুরো আসরে তখন সবাই হৈ হৈ করে উঠল। নাগলোকের প্রতিটা কোণ থেকে প্রজারা তাদের নতুন রাজা রানীর নামে জয়ধ্বনি দিতে লাগলো। উৎসবের সেই সুর ছাপিয়ে রাজ্যের বাইরে ভোরের সূর্য উকি দিচ্ছে। এক রক্তক্ষয়ী ইতিহাসের সমাপ্তি হলো, আর শুরু হলো এক সোনালী অধ্যায়ের, যেখানে মানুষ আর নাগিনী কেবল এক গল্প নয়, বরং এক অবিনশ্বর ভালোবাসার নাম। উৎসবের মাঝে সেই ছোট্ট শিশুটি যে এখন এক সাধারণ শিশুর মতো আচরণ করছে। সে ধীর পায়ে এগিয়ে এসে রূপসার রক্তিম ওড়নাটি টেনে ধরল। তার ডাগর চোখে চাহনিতে এক অদ্ভুত গভীরতা।
মা, আমি তো এখন সব ভালো হয়ে গেছি, কিন্তু বাবা কি জানে আকাশ থেকে একটা বড় তারা এখন আমাদের ঘরের দিকে নেমে আসছে। রূপসা আর অদ্রিন একে অপরের দিকে তাকালো। রূপসা অনুভব করলো তার শরীরের ভেতরে এক অলৌকিক স্পন্দন। সেই সূর্যবংশীয় তেজ আর নাগ রক্তের সংমিশ্রণে এক নতুন প্রাণের আভাস সে টের পাচ্ছে। আরোহী মনে মনে বলল, তবে কি বাবাই শক্তির কথাই বলেছিলেন? আমাদের এই মিলনের ফল কি তবে পৃথিবীর কোনো নতুন অধ্যায় শুরু করবে? প্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে অদ্রিন আর রূপসা একে অপরকে জড়িয়ে ধরল। দূর দিগন্তের মেঘ চিরে এক রক্তিম সূর্য উকি দিচ্ছে। এই সেই সূর্যোদয় যার স্বপ্ন তারা হাজারো বিষাক্ত রাতের অন্ধকারে দেখেছিল। অদ্রিন রূপসার চিবুক আলতো করে তুলে ধরে তার চোখের মায়াবী বেগুনি আভায় নিজের প্রতিচ্ছবি দেখল। দেখেছো সোনা, কথা দিয়েছিলাম তোমাকে সাথে নিয়ে এই ভোর দেখব। আমাদের এই দীর্ঘ লড়াইয়ে আমরা হয়তো হাজারবার মৃত্যু কষ্ট সহ্য করেছি, আমাদের রক্ত ঝরেছে এই মাটিতে, কিন্তু দেখো আজ সেই রক্ত থেকেই ভালোবাসার নতুন সূর্য উঠেছে। আজ থেকে আমরা আর হারব না, আমরা চিরকালের জন্য একে অপরের মাঝে বেঁচে থাকব। আরোহী কোনো কথা বলল না, শুধু অদ্রিনের কাঁধে মাথা রেখে এক দীর্ঘ তৃপ্তির নিঃশ্বাস নিল। কিন্তু সেই সুখের মুহূর্তটি যেন এক নিমিষে থমকে গেল। আকাশ থেকে এক বিশাল কালো ঈগল তীরের মতো নেমে এলো এবং প্রাসাদের কারুকার্য খচিত চূড়ায় গিয়ে বসলো। ঈগলটির স্থির চোখ দুটোতে এক পৈশাচিক বুদ্ধিমত্তা আর প্রাচীন হিংস্রতা। ঈগলটি তার ঠোঁট থেকে একটা রক্তলাল রঙে চিরকুট নিচে ফেলে দিয়ে ডানার ঝাপটে আবার মেঘের আড়ালে হারিয়ে গেল। অদ্রিন তখনও সূর্যের দিকে তাকিয়েছিল, কিন্তু রূপসার তীক্ষ্ণ নজরে চিরকুটটি এড়িয়ে গেল না। সে দ্রুত নিচু হয়ে কাগজটা কুড়িয়ে নিল। চিরকুটের প্রতিটি অক্ষর যেন রক্ত দিয়ে লেখা। শান্তি কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না যদি না অতীতের কোনো এক ঋণ শোধ করা হয়। তোমার রক্তে যে নতুন প্রাণ জাগছে সে আসলে আমারই আমানত, তাকে নিতেই আমি আসছি। রূপসার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তার জঠরে সেই অলৌকিক স্পন্দনটি যেন এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। দিগ্বিজয় শেষ হয়েছে, কিন্তু অতীতের কোনো ছায়া এখনো তাদের পিছু ছাড়ছে না। সে এক পলক অদ্রিনের দিকে তাকালো। অদ্রিন তখনও আগামী সুখের স্বপ্নে বিভোর। আরোহী নিঃশব্দে চিরকুটটি নিজের ওড়নার ভাঁজে লুকিয়ে ফেলল। সে চাইল না আজকের এই বহু কাঙ্ক্ষিত ভোরটি কোনো অশুভ আশঙ্কায় ম্লান হয়ে যাক। সে তার চোখের কোণে জমে থাকা এক বিন্দু জল মুছে ফেলে অদ্রিনের দিকে তাকিয়ে হাসল। আরোহী মনে মনে বলল, না অদ্রিন, আজ আমি তোমাকে কিছু জানতে দেব না। এই সুখটুকুর জন্য আমরা অনেক মূল্য দিয়েছি, তবে আমি তৈরি। আমাদের ভালোবাসার এই মহাকাব্য শেষ হওয়ার আগে যদি আবারও একটু অগ্নি পরীক্ষা দিতে হয়, তবে মা হিসেবে আর অর্ধাঙ্গিনী হিসেবে আমি আবারও লড়তে রাজি আছি। সূর্যের তেজ বাড়ছে, কিন্তু আরোহীর মনের কোণে তখন এক নতুন যুদ্ধের রণধ্বনি বাজতে শুরু করেছে। নাগলোকের আকাশ আজ যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা ক্যানভাস। নীল আর বেগুনি আভার মেঘেরা পাহাড়ের খাজে খাজে এমনভাবে লুকোচুরি খেলছে, মনে হচ্ছে পুরো প্রকৃতি আজ রূপসার খুশিতে মেতেছে। শীতল বাতাসের ঝাপটায় নীল পদ্মগুলো সুবাস প্রাসাদের অন্দরমহল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। রূপসা আয়নার সামনে দাঁড়িয়ে নিবিষ্ট মনে নিজের প্রতিচ্ছবি দেখছে। তার গায়ের রঙে আজ এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠেছে, যা আগে কখনো ছিল না। আয়নায় প্রতিফলিত নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেই যেন চমকে ওঠে। সেই চিরচেনা বেগুনি আভায় আজ সোনালী রঙের এক অদ্ভুত ঝিলিক। সে আলতো করে নিজের উদরে হাত রাখল। শরীরের ভেতরে এক অলৌকিক স্পন্দন সে স্পষ্ট অনুভব করতে পারছে। এ কোনো সাধারণ অনুভূতি নয়, এক এমন সত্তার জাগরণ যার শরীরের অর্ধেকটা জুড়ে রয়েছে অদ্রিনের সেই প্রখর সূর্যের তেজ, আর বাকি অর্ধেকটা জুড়ে রয়েছে তার নিজের পাতালের শীতলতা। রূপসা অনুভব করল তার ভেতরের এই নতুন প্রাণটি যেন এই মুহূর্তেই তাকে এক অসীম শক্তি জানান দিচ্ছে। বিষ আর অমৃতের এই বিরল সংমিশ্রণ যে কোনো এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত তা সে বেশ বুঝতে পারছে। কিন্তু ঠিক তখনই তার ওড়নার ভাঁজে লুকিয়ে রাখা সেই রক্তলাল চিরকুটটির কথা মনে পড়ে গেল। আয়নার উজ্জ্বল প্রতিচ্ছবিটার দিকে তাকিয়ে রূপসা মনে মনে নিজেকে শক্ত করল। সে জানে এই প্রাণের সুরক্ষার জন্য তাকে হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন লড়াইটা লড়তে হবে। সূর্যের উষ্ণতা আর সাপের শীতলতা, এই দুয়ের মহামিলনে যে শক্তির জন্ম হচ্ছে তাকে ছিনিয়ে নেওয়ার সাধ্য কার আছে? বাইরে থেকে অদ্রিনের ডাক শোনা গেল। রূপসা দ্রুত আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো, মুখে এক মায়াবী হাসি ফুটিয়ে তুলল, কিন্তু মনের গভীরে সে প্রতিজ্ঞা করল তার এই নতুন সত্তার আগামী স্বপ্নকে সে কোনো ছায়ার হাতেই বন্দী হতে দেবে না। অদ্রিন পেছন থেকে এসে রূপসাকে খুব নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার বলিষ্ঠ বাহুদয় রূপসার উদর বরাবর লেপ্টে আছে, যেখানে এক নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। অদ্রিনের উষ্ণ নিঃশ্বাস রূপসার ঘাড়ের কাছের খোলা ত্বকে আছড়ে পড়তে এক অদ্ভুত শিহরণ খেলে গেল রূপসার শরীরে। অদ্রিনের স্পর্শে এখন আর আগের মতো জড়তা নেই, আছে এক আদিম অধিকারবোধ আর গভীর নির্ভরতা। অদ্রিন রূপসার ঘাড়ে মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল, কি ভাবছে আমার প্রিয়তমা?
রূপসা আয়নায় অদ্রিনের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ এক অন্যরকম আগুনের শিখা, যা কেবল ভালোবাসার নয় বরং এক প্রচণ্ড লালসারও। রূপসা একটু ম্লান হাসলো, কিন্তু তার ভেতরে সেই চিরকুটের বিষবাণ তখনও বিঁধে আছে। আমি ভাবছি আমাদের জন্য হয়তো সামনে কোনো বিপদ অপেক্ষা করছে। আমি তার ইঙ্গিত পাচ্ছি। এমন মনে হওয়ার মানে কি হতে পারে? আমরা তো সব অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, তবে আবার কি আমাদের পিছু নিচ্ছে? আমার কেন যেন মনে হচ্ছে কোনো এক অন্ধকার আমাদের সুখকে গ্রাস করতে আসছে। অদ্রিন রূপসাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার এক হাত রূপসার কোমর জড়িয়ে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরল। অন্য হাতটা দিয়ে রূপসার হাত ধরে নিজের প্রশস্ত বুকের উপর রাখলো। রূপসা অনুভব করলো অদ্রিনের হৃদস্পন্দন কোনো এক আদিম যুদ্ধের দামামার মতো বাজছে। অদ্রিন গভীর মাদকতাময় কণ্ঠে বলল, যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো অতীত আমাদের ছোঁয়া তো দূরের কথা, ছায়াও মারাতে পারবে না। রূপসা, আমাদের অনাগত সন্তানের সুরক্ষার জন্য আমি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। সূর্যবংশী ওদের রক্ত কেবল শীতল হতে জানে না, তা শত্রুকে পুড়িয়ে ছাই করতেও জানে। তুমি শুধু শান্ত থাকো আমার এই বুকের ভেতর। অদ্রিন রূপসার কপালে নিজের কপাল ঠেকালো। বাতাসের সে স্নিগ্ধতা যেন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠল। রূপসার রক্তিম বেনারসির আঁচল মেঝেতে লুটিয়ে পড়ল। অদ্রিনের হাতের চাপ রূপসার কোমরে আরো প্রবল হলো, যেন সে বুঝিয়ে দিতে চায় এই অধিকার অন্য কারো নয়। রূপসা অদ্রিনের চোখের গভীরে তাকিয়ে নিজের ভয়গুলোকে বিসর্জন দিতে চাইল। অদ্রিনের ঠোঁট রূপসার কানের লতি স্পর্শ করতেই রূপসার চোখে সেই সোনালি আভা এক গাঢ় কামনায় রূপান্তরিত হলো। সূর্যের তেজ আর সাপের শীতলতা আজ এক মোহময় অন্ধকারে বিলীন হতে চাইল। বাইরে মেঘেদের লুকোচুরি চললেও প্রাসাদের এই গোপন কক্ষে তখন এক নতুন যুদ্ধের প্রস্তুতি, যে যুদ্ধ কেবল ধ্বংসের নয় বরং এক প্রচণ্ড আবেগের আর সুরক্ষার। রূপসা জানে সামনে আরো বড় অগ্নি পরীক্ষা, কিন্তু অদ্রিনের এই নিবিড় সান্নিধ্যে সে আজ নিজেকে সঁপে দিতে প্রস্তুত। অদ্রিন রূপসাকে নিজের শরীরের সঙ্গে এমনভাবে চেপে ধরল যে তাদের হৃদস্পন্দনের শব্দ এক হয়ে মিশে যাচ্ছিল। বাইরের মেঘলা আকাশের সেই বেগুনি আভা ঘরের ভেতর এক মায়াবী অন্ধকারের সৃষ্টি করেছে। অদ্রিনের দু চোখে আজ কোনো দয়া নেই, আছে এক প্রচণ্ড অধিকারবোধ আর আদিম তৃষ্ণা। সে রূপসার চিবুকটা শক্ত করে তুলে ধরে তার কাঁপতে থাকা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল অদ্রিন। সে চুম্বনে ছিল দীর্ঘদিনের বিরহের বিরুদ্ধে এক তীব্র বিদ্রোহ। রূপসার শরীর ধনুকের মতো বেঁকে উঠল। অদ্রিনের বলিষ্ঠ হাতের স্পর্শ রূপসার উদরের উপর এক প্রবল চাপে লেপ্টে আছে, যে উদরে এক অলৌকিক প্রাণের সঞ্চার হচ্ছে। সেখানে অদ্রিনের এই স্পর্শ যেন এক আগুনের স্রোত বইয়ে দিল। অদ্রিনের হাতের আঙ্গুলগুলো মাঝে মাঝে আরোহীর পাতলা বেনারসির উপর দিয়ে তার উদর চেপে ধরছে, যেন সে অনুভব করতে চাইছে সেই নক্ষত্র সমসত্তাকে, যা তাদের ভালোবাসার ফসল। পরক্ষণে অদ্রিনের হাত রূপসার উদর থেকে বিচ্যুত হয়ে ধীরে ধীরে উপরে উঠে এলো। তার তপ্ত করতল রূপসার স্পর্শকাতর বুকের উপর স্থির হতে রূপসার কণ্ঠ চিরে এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। অদ্রিনের আঙ্গুলের প্রতিটি সঞ্চারণ রূপসার শরীরের ভেতরে এক বৈদ্যুতিক শিহরণ জাগিয়ে তুলছে। রূপসা আবেশে চোখ বন্ধ করে নিল। তার মাথাটা অদ্রিনের কাঁধে নুয়ে পড়ল, আর দুই হাত দিয়ে সে অদ্রিনের পিঠের পেশিগুলো খামচে ধরল। অদ্রিন রূপসার কানের লতিতে দাঁত দিয়ে মৃদু কামড় বসে অত্যন্ত নিচু ও ভরাট গলায় ফিসফিসিয়ে বলল, জান, তুমি জানো না তোমার এই শরীরের সুবাস আমাকে কতটা পাগল করে দেয়। আজ কোনো অজুহাত আমি শুনবো না। তোমাকে এমনভাবে নিজের করে নিব যে মৃত্যুরও সাধ্য নেই আমাদের আলাদা করার। রূপসার শরীরের ভেতরকার সেই নাগরক্ত আর সূর্যের তেজ যেন অদ্রিনের স্পর্শে একাকার হয়ে উত্তপ্ত লাভায় পরিণত হয়েছে। সে অনুভব করতে পারছিল অদ্রিন তাকে কেবল ভালোবাসছে না, বরং তার শরীরের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্বের সিলমোহর এঁকে দিচ্ছে। অদ্রিনের হাত এখন রূপসার পিঠের উন্মুক্ত অংশ দিয়ে নিচে নেমে আসছে, যা রূপসার স্নায়ুগুলোকে অবশ করে দিচ্ছিল। বাইরে তখন বৃষ্টির প্রথম ফোঁটা আছড়ে পড়ল নাগলোকের মাটিতে। বাতাসের শব্দ আর মেঘের গর্জন ছাপিয়ে এই নিভৃত কক্ষে কেবল দুই মানবীর উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। রূপসা জানত এই মোহময় অন্ধকার হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু অদ্রিনের এই ভালোবাসার আবেশে সে আজ নিজেকে পুরোপুরি বিলীন করে দিতে চায়, যেখানে কোনো ভয় নেই, আছে কেবল এক নিঃস্বার্থ ভালোবাসার পূর্ণতা। অদ্রিনের দু চোখে তখন কামনার এক ঘোর কালো ছায়া। তার হাতের স্পর্শে আজ এক অদম্য তৃষ্ণা, যা রূপসার শরীরের প্রতিটি অনুপরমাণুকে অবশ করে দিচ্ছে। সে রূপসার কাঁধের উপর থেকে রক্তিম বেনারসি আঁচলটি অতি সন্তর্পণে সরিয়ে দিল। রেশমি কাপড়টি যখন রূপসার তপ্ত শরীর ঘষে মেঝেতে লুটিয়ে পড়ল, তখন রূপসার শরীরে সে সোনালি আভা অদ্রিনের দৃষ্টিকে আরো প্রখর করে তুলল। অদ্রিন আর এক মুহূর্ত দেরি করল না। সে অত্যন্ত ক্ষিপ্রতায় রূপসাকে নিজের দুই বাহুতে তুলে নিল। রূপসা ভয়ে আর লজ্জায় তার দুই হাত অদ্রিনের গলার চারিধারে পেঁচিয়ে ধরল।
তার মুখটা লুকিয়ে ফেললো অদ্রিনের চওড়া বুকে। অদ্রিন তাকে কোলে নিয়ে ধীর পায়ে রাজকীয় পালঙ্কের দিকে এগিয়ে গেল। নরম বিছানায় রূপসাকে শুইয়ে দিয়ে সে নিজেও তার উপর ঝুঁকে পড়ল। অদ্রিন নিজের দেহের সমস্ত ভার রূপসার সুকোমল দেহের উপর ছেড়ে দিল। সেই ভারে রূপসার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে এলো। কিন্তু সেই রুদ্ধশ্বাস অবস্থায় সে এক অদ্ভুত মাদকতা খুঁজে পেল। অদ্রিনের বলিষ্ঠ শরীর যখন রূপসার স্পর্শকাতর ভাজে ভাজে মিশে গেল, তখন রূপসার শরীরের ভেতরে সেই নাগরক্ত যেন ফুটন্ত লাভা হয়ে গর্জে উঠল। অদ্রিন রূপসার গলার নিচ থেকে শুরু করে তার বুকের উন্মুক্ত বিভাজিকা পর্যন্ত নিজের তপ্ত ওষ্ঠাধরে ছাপ এঁকে দিচ্ছিল। তার এক হাত রূপসার চুলের মুঠি শক্ত করে ধরে মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিল, অন্য হাতটি রূপসার উন্মুক্ত উদরের উপর দিয়ে এক আদিম ছন্দে বিচরণ করতে লাগলো। অদ্রিনের প্রতিটা স্পর্শে ছিল এক অবদমিত আকাঙ্ক্ষা, যা বছরের পর বছর ধরে অন্ধকারে জমা হয়েছিল। অদ্রিন রূপসার ঠোঁটের কাছে এসে ভারী গলায় বলল, আজ আমাদের মাঝে কোনো পোশাকের আড়াল থাকবে না জান। আজ শুধু আমি আর তুমি, আর আমাদের এই বিষাক্ত তৃষ্ণা। আমি তোমার ভেতরে এমন ভাবে মিশে যেতে চাই যেন তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যেতে না পারো। রূপসা আবেশে ও কামনার তীব্র যন্ত্রণায় নিজের নখ দিয়ে অদ্রিনের পিঠে গভীর আঁচড় কাটল। তার শরীর মোচড় দিয়ে অদ্রিনের আরো সান্নিধ্য কামনা করছিল। অদ্রিন রূপসার কানের কাছে নিচু স্বরে এক অস্ফুট গোঙানি দিয়ে তার ঘাড়ে নিজের দাঁতের গভীর ছাপ বসিয়ে দিল। সেই ব্যথায় রূপসার চোখে সোনালী জ্যোতি আরো উজ্জ্বল হয়ে উঠল। বাইরে তখন ঝড়ের মাতম শুরু হয়েছে। বজ্রপাতের আলোর মাঝে মাঝে জানলা দিয়ে এসে এই ঘর্মাত্ম যুগলের শরীরকে স্পর্শ করে যাচ্ছিল। প্রাসাদের এই নিভৃত কক্ষে তখন কোনো রাজকীয় নিয়ম ছিল না, ছিল না কোনো অতীতের ভয়, ছিল কেবল এক আদিম এবং প্রচণ্ড ভালোবাসার মহাকাব্যের চূড়ান্ত মুহূর্ত, যেখানে দুটি আত্মা একে অপরের শরীরে আর কামনায় একাকার হয়ে যাচ্ছিল। রাতভরা চলা সেই প্রচণ্ড ঝড়ো হাওয়া মাতম তখন শান্ত হয়ে এসেছে। জানালার ভারী পর্দা ভেদ করে ভোরের প্রথম স্নিগ্ধ আলো রূপসার মুখের উপর পড়ে তিত্তিরে এক মায়া সৃষ্টি করছে। সারা ঘরের বাতাসে তখনও মিশে আছে কাঠগোলাপের সুবাস আর এক গভীরতম ঘনিষ্ঠতার রেশ। বিছানার চারিধারে ছড়িয়ে আছে রূপসার সেই রক্তিম বেনারসির ভাঁজগুলো, যা গতরাতে তীব্র আবেগে সাক্ষী হয়ে আছে। অদ্রিনের ঘুম ভাঙল আগে। সে দেখল রূপসা তার বুকের উপর মাথা রেখে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। ভোরের সেই কাঁচা রোদে রূপসার মুখখানা আজ এক অলৌকিক আভায় ঝলমল করছে। অদ্রিনের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার এই অর্ধাঙ্গিনী, তার সন্তানের মায়ের দিকে। দীর্ঘ লড়াই আর কালরাত্রির পর এই প্রশান্ত মুখখানা অদ্রিনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সে খুব আলতো করে রূপসার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো, এক পবিত্র ভালোবাসার পরশ। সেই উষ্ণ স্পর্শে রূপসা একটু নড়ে চড়ে উঠল, তার চোখের পাতাগুলো কাঁপছে। ধীরে ধীরে চোখ মেলতেই সে দেখল অদ্রিন তার দিকে তাকিয়ে হাসছে। ঘুমের ঘোরে রূপসার চাহনিতে এক অন্যরকম মাদকতা। অদ্রিন তার চুলে হাত বুলিয়ে দিতেই রূপসা তার বুকে আরো গভীর করে মুখ লুকালো। এক অদ্ভুত মধুময় স্তব্ধতা তখন পুরো ঘরকে আগলে রেখেছে। কিন্তু সেই শান্তির রেশটুকু খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজায় মৃদু করাঘাতের শব্দে রূপসা তটস্থ হয়ে উঠল। সে দ্রুত শাড়িটি গায়ে জড়িয়ে নিজেকে গুছিয়ে নিল, আর অদ্রিন খাট থেকে উঠে বারান্দার দিকে চলে গেল। মায়াবতী রূপসার কক্ষে প্রবেশ করলেন। তার হাতে একটা নকশা করা রূপালী বাটিতে কিছু ঘন ভেষজ নির্যাস। মায়াবতীর চোখে আজ এক গভীর দুশ্চিন্তা। তিনি রূপসার পাশে বসে তার শীতল কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন। মুহূর্তেই মায়াবতীর কপাল কুঁচকে গেল, তার আঙ্গুলগুলো কাঁপতে লাগলো। রূপসা, তোর ভেতরে যে প্রাণ বড় হচ্ছে সে তো কোনো সাধারণ সন্তান নয় মা, সে হলো ভাস্বর নাগ। 1000 বছর পর এমন কারো জন্ম হতে যাচ্ছে যার শরীরে মানুষের তীব্র আবেগ আর নাগের অলৌকিক ক্ষমতা একসাথে মিশে থাকবে। কিন্তু ভয়টা অন্য জায়গায়। রূপসার হৃদয় এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। সে বারান্দায় দাঁড়িয়ে থাকা দিকে একবার তাকিয়ে তাকে ডাক দিল। অর্ধাঙ্গিনীর ডাক শুনে অদ্রিন পেছনে ফিরে দেখতে পায় তার ভীতু চাহনি। অদ্রিন দ্রুত কক্ষে প্রবেশ করলো এবং রূপসার পাশে বসলো। রূপসার সাথে সাথে অদ্রিনের হাত শক্ত করে ধরে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিসের ভয় মা? আমাদের সন্তান কি বিপদে? মায়াবতী এক দীর্ঘশ্বাস ফেলে বাটিটা পাশে রাখলেন। তার কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর শোনালো। নাগলোকের পুরনো প্রাচীন বিধানে স্পষ্ট লেখা আছে, যখনই কোনো ভাস্বর নাগ ভূমিষ্ঠ হওয়ার প্রস্তুতি নেবে, পৃথিবীর কোনো এক অন্ধকার প্রান্ত থেকে চরম এক শত্রু জেগে উঠবে। সে কোনো মানুষ নয়, বরং এক প্রাচীন ক্ষুধা, যেই দিব্য শিশুর তেজ কেড়ে নিয়ে নিজেকে অমর করতে চাইবে। কাল তুই আমাকে যে চিরকুটের বার্তার কথা বলেছিলি, হয়তো সেই ভয়ঙ্কর শত্রুরই সংকেত সেটা। অদ্রিনের চোয়াল শক্ত হয়ে এলো। সে রূপসার কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল,
মাঝে শত্রুই আসুক না কেন, রূপসার শরীরের এই নতুন সূর্যকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি কাল রাতে ওকে কথা দিয়েছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি ওদের রক্ষা করব। ঠিক তখনই ঘরের দরজায় দ্রুত পায়ের শব্দ শোনা গেল। নীলাঞ্জ ঘরে ঢুকলো। তার চোখে মুখে চরম অস্থিরতা। তার হাতে ধরা একটা কুচকুচে কালো ঈগলের পালক, যা থেকে এখন এক অদ্ভুত ধোঁয়াটে গন্ধ বেরোচ্ছে। প্রাসাদের চূড়া থেকে সে এটা কুড়িয়ে এনেছে। বাবা এই পালকটি দেখে স্তম্ভিত হয়ে গেছেন। এটি কোনো সাধারণ পাখির পলক নয় অদ্রিন, এটি কালপুরুষের বার্তাবাহক। কালপুরুষ হলো সেই সত্তা যে মহাকালের হিসাব রাখে এবং যার কাছে আমাদের পূর্বপুরুষদের এক ভয়াবহ ঋণ বাকি আছে। অদ্রিনের চোয়াল শক্ত হয়ে এলো। সে রূপসাকে নিজের শরীরের সাথে আরো নিবিড়ভাবে মিশিয়ে ধরে কঠোর স্বরে বলল, ঋণ কিসের? রূপসার জীবনের বিনিময়ে কি সব ঋণ শোধ হয়নি? আর কত রক্ত দিলেই অভিশাপের শেষ হবে? নীলাঞ্জ নিচু স্বরে বলল, না অদ্রিন, 18 বছর আগে যখন বাবা আর মাকে বন্দি করা হয়েছিল, তখন তাদের প্রাণ বাঁচানোর জন্য এক অশরীরী শক্তির সাথে চুক্তি করা হয়েছিল। আজ সেই চুক্তির মেয়াদ শেষ। তারা আজ তাদের পাওনা নিতে আসছে। পুরো ঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তে দরজার আড়াল থেকে সেই ছোট্ট শিশুটি ছুটে ভেতরে এলো। তার হাতে একটা নীল পদ্ম। শিশুটির নিষ্পাপ হাসিতে যেন ঘরের সমস্ত অন্ধকার এক লহমায় ফিকে হয়ে গেল। সে এসে অদ্রিনের পা জড়িয়ে ধরল। অদ্রিন নিচু হয়ে তার সন্তানকে কোলে তুলে নিল। রুদ্রাক্ষ কক্ষের ভেতরে প্রবেশ করলেন। তার পদক্ষেপে গম্ভীর আভিজাত্য। তিনি শিশুটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলেন। শিশুটির খিলখিল করে হেসে তার নানাজানের করে ঝাঁপিয়ে পড়ল। রুদ্রাক্ষ তার কপালে হাত রেখে এক প্রাচীন কিছু উচ্চারণ করলেন। এই শিশুটি আর কোনো অভিশাপের অংশ নয়। আজ থেকে ও আমাদের বংশের প্রদীপ। আমি ওর নাম রাখলাম আর্যমান। প্রাচীন ভাষায় এর অর্থ হলো যে অন্ধকার চিরে সূর্যের মতো উদিত হয়। ও তোমার সাধারণ কোনো সন্তান নয় রূপসা। ওর ভেতরেও এক সুপ্ত ক্ষমতা আছে যা সময় এলে জেগে উঠবে। আরোহী আর অদ্রিন মুগ্ধ হয়ে দেখছিল তাদের ছোট্ট আর্যমানকে। আর্যমান অদ্রিনের দাড়ি ধরে টানছে আর অদ্রিন তাকে আদর করে চুমু খাচ্ছে। রূপসা এগিয়ে গিয়ে আর্যমানের কপালে হাত রাখলো। আর্যমান তার মায়ের চোখে সেই সোনালি আভা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এই সুন্দর মুহূর্তটি দেখে মনেই হচ্ছে না যে তাদের সামনে ঘোর বিপদ আসতে চলেছে। অদ্রিন রূপসার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। এক হাত দিয়ে রূপসার কোমর জড়িয়ে অন্য হাতে আর্যমানকে আগলে ধরল। তিনজনের এই নিবিড় বন্ধন যেন এক অপরাজেয় দুর্গ তৈরি করলো। রূপসা আমাদের আর্যমান আর আমাদের অনাগত সন্তানের জন্য হলেও আমি ওই কালপুরুষের মুখোমুখি হতে প্রস্তুত। ঋণ যদি দিতে হয় তবে অদ্রিন তার সাহস দিয়ে দিবে, আমাদের সুখ দিয়ে নয়। রূপসা আর্যমানের কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিয়ে মনে মনে বলল, মা থাকতে তোর আর তোর অনাগত ভাইয়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না আর্যমান। এই লড়াই এখন এক মায়ের লড়াই। সন্ধ্যাবেলা রূপসা প্রাসাদের দরবারে এসে হাজির হলো। সেখানে অদ্রিন আর নীলাঞ্জ কোনো বিষয় নিয়ে আলোচনায় মত্ত ছিল। অদ্রিনের কোলে ছিল ছোট্ট আর্যমান। তখনই তারা রূপসার উপস্থিতি টের পেয়ে তার দিকে তাকালো। নীলাঞ্জ অদ্রিনকে কিছু বলতে না দিয়ে সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, ভাইজান, বাবাকে এখনই ডাকো। আমি জানতে চাই সেই চুক্তিতে ঠিক কি লেখা ছিল। আমাদের এই কষ্টের অর্জিত সুখের প্রাসাদ কোনো মিথ্যা ঋণের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। সন্তানের সুরক্ষার জন্য আমি কাল পুরুষের মুখোমুখি হব। নাগ বংশের আর সূর্যের তেজ যার ধমনীতে, সে কোনো অশরীরী শক্তির কাছে মাথা নত করবে না। অদ্রিন অবাক হয়ে তার প্রেয়সীর এই রুদ্রমূর্তি দেখছিল। সে এগিয়ে এসে রূপসার কাঁধে হাত রাখলো, যেন এই তেজে সে নিজেও ভাগ বসাতে চায়। ছোট্ট আর্যমান অদ্রিনের কোল থেকে উৎসুক চোখে তার মায়ের দিকে তাকিয়ে রইল, যেন সে অনুভব করতে পারছে কোনো এক মহাপ্রলয়ের পদধ্বনি। ঠিক সেই মুহূর্তে কোনো মেঘের পূর্বাভাস ছাড়াই প্রাসাদের ঠিক ওপরে এক প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। সেই আওয়াজে পুরো নাগলোক কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে দিনের সেই সোনালি আলো নিভে গিয়ে এক অদ্ভুত কৃত্রিম অন্ধকার পুরো রাজ্যকে গিলে ফেলল। উৎসবে সেই নীল পদ্মগুলো ভয়ে যেন কুকড়ে মাটির সাথে মিশে গেল। প্রাসাদের মূল তোরণদ্বারে এক বিশাল অবয়ব ফুটে উঠল। তার অবয়বটি ধোয়া আর পাথর দিয়ে তৈরি। হাতে একটা বিশাল তালোয়ার, যা থেকে আগুনের নীল শিখা বেরোচ্ছে। তার মুখে এক প্রাচীন পাথরের মুখোশ, যেখানে আছে কেবল এক হিমশীতল শূন্যতা। সেই অবয়বটির প্রতিটা পদক্ষেপে প্রাসাদের মার্বেল পাথরগুলো ফেটে যাচ্ছে। সে কোনো কথা বলছে না, কিন্তু তার উপস্থিতি জানান দিচ্ছে যে সে কোনো অনুরোধ শুনতে আসেনি। সে এসেছে তার পাওনা কড়াই গন্ডায় বুঝে নিতে। রূপসা অদ্রিনের হাতটা সরিয়ে দিয়ে একসময় এগিয়ে এলো। তার বেগুনিয়া সোনালি চোখের মণি এখন বিড়ালের মতো সরু হয়ে গেছে। সে তরুণদ্বারে সেই বিভীষিকার দিকে তাকিয়ে তীব্র স্বরে বলল, যে অন্ধকার থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এই প্রাসাদের প্রতিটি ধূলিকণা
আমার বাবার রক্তে ভেজা, আর এর প্রতিটি প্রাণ আমাদের ভালোবাসায় ঘেরা। এখানে কোনো ঋণের জায়গা নেই। সেই মুখোশধারী অবয়বটি তার জ্বলন্ত তলোয়ারটি মাটির দিকে নামালো। চারিদিকের বাতাস হঠাৎ বরফ শীতল হয়ে গেল। রূপসা অনুভব করলো তার গর্ভে শিশুটি এবার নড়ে চড়ে উঠেছে। সে যেন তার মায়ের ভেতর থেকে এই যুদ্ধে ডাক শুনতে পেয়েছে। নাগলোকের আকাশ আজ আর সুন্দর নেই। এক প্রাচীন যুদ্ধের দামামা আজ আবারও বেজে উঠল। চুক্তি ভঙ্গ হয়েছে। রূপসা, তোমার গর্ভে যে সন্তান আছে তাকে পণ না রেখে 18 বছর আগে রুদ্রাক্ষের প্রাণ রক্ষা করা সম্ভব ছিল না। এই ভাস্কর নাগের ঐশ্বরিক শক্তিই ছিল সেই চুক্তির মূল শর্ত। এখন সময় হয়েছে সেই পাওনা চুকিয়ে দেওয়া। হয় তোমার সন্তানকে আমার হাতে তুলে দাও, নয়তো তোমার বাবার প্রাণ। কথাগুলো শোনা মাত্রই রূপসার পৃথিবীটা যেন দুলে উঠল। সে অস্ফুট স্বরে কেবল বলতে পারল, বাবা। একপাশে তার নারীছেঁড়া ধনজার স্পন্দন সে প্রতি মুহূর্তে নিজের ভেতরে অনুভব করছে। অন্য পাশে তার জন্মদাতা বাবা, যা স্নেহ আর ত্যাগের বিনিময়ে সে আজ এই পর্যন্ত এসেছে। রুদ্রাক্ষ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখের কোণে এক বিচিত্র বিষাদ। তিনি জানতেন এই দিনটি আসবে, কিন্তু সেই দিনটি যে এত নিষ্ঠুর হবে তা হয়তো কল্পনাও করেননি। অদ্রিন গর্জনে ফেটে পড়ল। সে তার তালোয়ার নিয়ে কালপুরুষের দিকে এক পা এগিয়ে গেল। অসম্ভব! কোনো বাবা মা তাদের সন্তানকে এমন বিপদের হাতে সঁপে দিতে পারে না। শরীর হও আর যেই হও না কেন, অদ্রিনের লাশের ওপর দিয়ে আজ তোমাকে যেতে হবে। রূপসা স্তব্ধ হয়ে অদ্রিনের ক্রোধ আর কালপুরুষের সেই পাথুরে মুখোশ দেখছিল। তার মনের ভেতর এক প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। তাদের এই সুখের এই প্রান্তে সে নিয়তি তাকে এমন এক মোড়ে দাঁড় করিয়েছে যেখানে কোনো পথই সহজ নয়। রূপসা অনুভব করল তার গর্ভের সন্তানটি যেন এবার এক তীব্র অস্থিরতায় নড়ে উঠছে। সেই স্পন্দন যেন রূপসাকে মনে করিয়ে দিচ্ছে সে কেবল একজন কন্যা নয়, সে এখন একজন মা। আর একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বড় কোনো ঋণ থাকতে পারে না। রূপসা রুদ্রাক্ষের দিকে তাকালো। রুদ্রাক্ষ ধীর পায়ে এগিয়ে এসে রূপসার মাথায় হাত রাখলেন। তার স্পর্শে আজ বাবার চিরন্তন আশীর্বাদ মিশে আছে। রূপসা, আমাকে বাঁচাতে গিয়ে তুই নিজের সন্তানকে ত্যাগ করিস না মা। আমি তো আমার জীবনটা দেখেই ফেলেছি, কিন্তু এই নতুন সূর্যের আলো পৃথিবীকে দেখানোর দায়িত্ব এখন তোর। রূপসার চোখের সেই সোনালী জ্যোতি এবার কান্নায় ভিজে গেল, কিন্তু পরক্ষণে সে তার আংটিটা একবার তীব্রভাবে ঘোরালো। তার চোখের সেই বেগুনি আভা এখন বিদ্যুতের মতো চমকাতে শুরু করেছে। সে কালপুরুষের দিকে সরাসরি তাকিয়ে চিৎকার করে উঠল, আমি আমার বাবাকেও হারাবো না, আর আমার সন্তানকেও কারো হাতে দেব না। যদি চুক্তি জীবনের বদলে জীবন হয়, তবে আমার জীবন দিয়ে আমি ঋণ শোধ করব। এসো কালপুরুষ, দেখি তোমার তলোয়ারের ধার বেশি নাকি কাল নাগিনী আর মায়ের জেদের শক্তি বেশি। আকাশে সে কৃত্রিম অন্ধকার চিরে এক তীব্র রক্তিম আভা পুরো তরুণদারকে গ্রাস করে নিল। সমাপ্তির আগে শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষা। কালপুরুষের হাতে সেই বিশাল তালোয়ার থেকে ঝরে পড়া কালচে ছাইগুলো যেখানে পড়ছে সেখানকার মাটি মুহূর্তে প্রাণহীন ধূসর হয়ে যাচ্ছে। এমনকি নীল পদ্মগুলো কালপুরুষের উপস্থিতিতে কুকড়ে কালো হয়ে গেল। কালপুরুষ তার পাথরে মুখোশধারী মুখটা রূপসার দিকে একটু ঝাঁকিয়ে আনলো। তার শূন্য চোখের কোটরে যেন হাজারো বছরের অন্ধকার জমে আছে। সময় শেষ রূপসা। 18 বছর আগে তোমার বাবাকে বাঁচানোর জন্য প্রকৃতির যে নিয়ম ভাঙা হয়েছিল, আজ তার মূল্য দিতে হবে। প্রকৃতি কোনো কিছু বিনা কারণে দেয় না। হয় তোমার গর্ভে বড় হতে থাকা ওই অলৌকিক ভাস্কর নাগ সন্তানকে আমার হাতে তুলে দাও, নয়তো রুদ্রাক্ষের মৃত্যু অবধারিত। রূপসা স্তব্ধ হয়ে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। এক পাশে তার সেই পরম শ্রদ্ধেয় বাবা, যিনি তাকে তিল তিল করে গড়ে তুলেছেন, আর অন্য পাশে তার নিজের রক্তে ভেজা সেই অনাগত প্রাণ, যার প্রথম স্পন্দন সে গতরাতে অনুভব করেছে। আরোহীর ভিতরে সেই সূর্যবংশীয় শক্তি আর নাগ রক্ত যেন এবার বিদ্রোহ করে উঠল। অদ্রিন আর সহ্য করতে পারল না। সে তার সূর্যবংশীয় তলোয়ারটি এমনভাবে ধরল যে তার হাতের শিরাগুলো নীল হয়ে ফুলিয়ে উঠল। অদ্রিন কালপুরুষের দিকে তলোয়ার উঁচিয়ে বলল, থামো! তোমার মতো অশরীরী তুষ্যুর হাতে আমাদের সন্তানকে ছেড়ে দেওয়ার আগে আমার এই সূর্যবংশীয় রক্ত পুরো নাগ লোককে প্লাবিত করবে। তুমি চুক্তি করেছো রুদ্রাক্ষের সাথে, আমার সন্তানের ওপর তোমার কোনো অধিকার নেই। কিন্তু কালপুরুষের এক তুড়িতে অদ্রিন কোনো এক অদৃশ্য দেয়ালে বাধা পেয়ে ছিটকে পড়ল। রূপসা চিৎকার করে অদ্রিনকে ধরতে গেল, কিন্তু তার আগে রুদ্রাক্ষ নিজের টলমলে পা নিয়ে সামনে এসে দাঁড়ালেন। তার মুখটা সাদা হয়ে গেছে, কিন্তু চোখে এখনো এক সম্রাটের তেজ। রূপসা, না মা, তুই কোনো ভুল করিস না। আমি আমার পরমায়ু অনেক আগেই হারিয়েছি। কেবল তোদের দেখার জন্য কালপুরুষের কাছ থেকে চুক্তি নিয়েছিলাম। আজ যদি আমার প্রাণ দিতে হয় তবে তাই সই, কিন্তু আমার নাতিকে আমি কোনোদিনও এই অন্ধকারের হাতে যেতে দিব না।
রূপসার চোখে সেই সোনালি আভা এবার আগুনের শিখার মতো জ্বলতে শুরু করলো। সে তার পেটের উপরে হাত রাখলো। সে অনুভব করলো তার ভিতরের সন্তানটি যেন বাইরে আসার জন্য এক প্রচণ্ড শক্তি প্রদর্শন করছে। সে আর কোনো সাধারণ অবলা নারী নয়, সে এখন এক মা। রূপসা হাতের আংটিটা একবার ঘুরিয়ে পুরো তরুণদ্বারে এক নীল আলোর বৃত্ত তৈরি করলো। সে কালপুরুষের চোখের দিকে সরাসরি তাকিয়ে চিৎকার করে উঠল, আমার বাবাকে আমি মরতে দেব না, আর আমার সন্তানকে তুমি স্পর্শও করতে পারবে না। যদি ঋণ জীবনের বদলে জীবন হয়, তবে শোনো কালপুরুষ, আমি নাগ বংশের রাজকন্যা। আমি মৃতদের জগৎ থেকে ফিরে আসা এক বীরাঙ্গনা। আমার সন্তানের গায়ে আঁচ লাগার আগে আমি তোমাকে বন্দি করব। রুদ্রাক্ষের কণ্ঠস্বর আজ এক অলৌকিক প্রশান্তিতে ভরা। তিনি যখন রূপসার সামনে এসে দাঁড়ালেন, তখন তার চারিপাশে সেই কালপুরুষের তৈরি শীতল অন্ধকারও যেন দমে গেল। তিনি কাঁপা কাঁপা হাতে রূপসার কপালে পরম মমতায় হাত রাখলেন, ঠিক যেমনটি তিনি আগে করতেন। রুদ্রাক্ষ মৃদু হেসে বলল, মা রূপসা, কাঁদিস না। জীবনের একটা নির্দিষ্ট চক্র থাকে। আমি তো 18 বছর আগে অন্ধকারের অতলে চলে গিয়েছিলাম। প্রকৃতি আমায় মরতে দেয়নি কেবল তোদের এই মিলন দেখার জন্য। এই কটা দিন আমি তোর আর অদ্রিনের হাসি দেখেছি, আর্যমানকে কোলে নিয়েছি, এটাই আমার পরম পাওয়া। আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে। রূপসা বাবার কথা শুনে অঝরে কাঁদছে। সে তার বাবার হাত দুটো শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলে তিনি হাওয়ায় মিলিয়ে যাবেন। এসব তুমি কি বলছো বাবা? বাবা, আমি তোমাকে আর হারাতে চাই না। রুদ্রাক্ষ রূপসার চোখে জল মুছে দিলেন। তারপর তিনি ধীর পায়ে সেই বিভীষিকাময় কালপুরুষের সামনে গিয়ে দাঁড়ালেন। তার শরীরে সেই রাজকীয় তেজ এখন শতগুণ বেড়ে গেছে। কালপুরুষের দিকে তাকিয়ে বজ্র ও নির্ঘোষ কণ্ঠে বলল, শোন অশরীরী, এই সন্তানের উপর তোর কোনো অধিকার নেই। ও কোনো সাধারণ শিশু নয়। ও হলো নাগলোক আর মানুষ্যলোকের পবিত্র মিলনের প্রতীক, অভূতপূর্ব জ্যোতি। আমার প্রাণ যদি তোর ওই আদিম ক্ষুধা শান্ত করতে পারে, তবে তাই হোক। আমার অবশিষ্ট আয়ু আর ক্ষমতা আমি আমার অনাগত নাতিকে দিয়ে গেলাম। আজ থেকে ও অজেয়। রুদ্রাক্ষের কথা শেষ হওয়ার সাথে সাথে তার শরীর থেকে এক তীব্র সাদা আলো বেরিয়ে রূপসার উদরে গিয়ে প্রবেশ করল। অদ্রিন আর নীলাঞ্জ চিৎকার করে উঠল, কিন্তু কেউ সেই আলোর বৃত্তে প্রবেশ করতে পারল না। রূপসা অনুভব করলো তার ভিতরের সন্তানটি এক প্রচণ্ড শক্তিতে জেগে উঠছে, যেন সে একাই কালপুরুষের অন্ধকার গিলে ফেলার ক্ষমতা রাখে। কালপুরুষ তার জ্বলন্ত তলোয়ারটি উপরে তুলল। রুদ্রাক্ষের শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছে। তিনি শেষবারের মতো রূপসার অদ্রিনের দিকে তাকিয়ে হাত নাড়লেন। তার ঠোঁটে তখন সেই বিজয়ী হাসি। অদ্রিন, আমার মেয়েকে আর আমার এই দুই জগৎকে আগলে রাখিস। রূপসা, মা, তোদের সন্তানই হবে এই নাগলোকের শেষ ত্রাণকর্তা। হঠাৎ এক প্রচণ্ড আলোর বিস্ফোরণে চারিদিক সাদা হয়ে গেল। রুদ্রাক্ষের দেহটি হাজার হাজার আলোকবিন্দু হয়ে কালপুরুষের অন্ধকারের সাথে মিশে যেতে শুরু করলো। রূপসা জানু পেতে বসে পড়ল। তার আর্তনাদ প্রাসাদের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। নাগলোকের সেই প্রাসাদ আজ এক গুমোট কান্নায় ভেঙে পড়ছে। রুদ্রাক্ষের সেই উজ্জ্বল দেহটি মুহূর্তের মধ্যে নিষ্প্রাণ পাথরে রূপান্তরিত হয়ে গেল। রূপসা চিৎকার করে তার বাবার সেই শীতল দেহের উপর আছড়ে পড়ল। তার কান্নায় বাতাসের গতি যেন থমকে দাঁড়িয়েছে। নীলপদ্মগুলো ঝরে পড়ছে বিষাদে। বাবা, আপনি কেন আমাকে এমন মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে গেলেন? আমরা তো সবে এক হতে শুরু করেছিলাম। অদ্রিন সেই অদৃশ্য দেয়াল থেকে মুক্ত হয়েই দৌড়ে এলো। সে রূপসাকে নিজের বুকের মধ্যে চাপড়ে ধরল, কিন্তু রূপসাকে থামানোর শক্তি তারও ছিল না। মায়াবতী এত সময় রাজ্যের বাইরে ছিলেন। সে প্রাসাদে যখন পা রেখেছে তখনই বিপদের আশঙ্কায় তার গলা শুকিয়ে গিয়েছিল। সে দৌড়ে প্রথমে নিজেদের কক্ষে প্রবেশ করলো। সেখানে রুদ্রাক্ষকে না পেয়ে মায়াবতীর ভয় আরো গাঢ় হলো। সে এবার প্রাণপণে ছুটে এলো অন্দরে। অন্দরে এসে তার পা দুটো সেখানেই জমে গেল। সে যে আশঙ্কাটা মায়াবতী করেছিল সেটাই হয়েছে। মায়াবতী নিঃশব্দে রুদ্রাক্ষের নিথর দেহের পাশে গিয়ে বসলেন। তার চোখে জল নেই, আছে এক অসীম শূন্যতা। তিনি রুদ্রাক্ষের হাতটির উপর নিজের হাত রেখে নিচু স্বরে বললেন, আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি রুদ্রাক্ষ? একটু কি অপেক্ষা করা যেত না আমার জন্য? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে তুমি? মায়াবতীর গলার স্বর খসখসে হয়ে আসছে। তার শরীরে সেই সোনালি আঁশগুলো যেন কালো হয়ে যাচ্ছে। দুঃখ যখন চরমে পৌঁছায় তখন সাপেদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। তিনি আর একটি শব্দ উচ্চারণ করলেন না, কেবল রুদ্রাক্ষের কোলে মাথা রেখে পড়ে রইলেন। প্রাসাদের সেই কৃত্রিম অন্ধকার ধীরে ধীরে কাটতে শুরু করলেও কালপুরুষের সেই ছায়া যেন এক সতর্ক বার্তা রেখে গেছে। নীলাঞ্জ ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি মাটির উপর পড়ে থাকা তার বাবার সেই রাজকীয় তালোয়ারটি তুলে নিলেন। তালোয়ারের তীক্ষ্ণ ফলায় সূর্যের প্রথম আলো প্রতিফলিত হয়ে নীলাঞ্জের রক্তবর্ণ চোখে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা সৃষ্টি করল। নীলাঞ্জ তালোয়ারটি আকাশের দিকে তাক করে বললেন, এই মহান বলিদান আমি বৃথা যেতে দেব না। বোন, শান্ত হ।
তোর গর্ভে যে ভাস্বর নাগ বড় হচ্ছে সেই হবে এই পৃথিবীর আকাশ, পাতালের সবচেয়ে শক্তিশালী অধিপতি। বাবা নিজের জীবন দিয়ে যে অস্তিত্বকে রক্ষা করে গেছেন, আমরা আমাদের রক্ত দিয়ে তাকে মহিরু করে তুলব। কেউ তাকে স্পর্শ করতে পারবে না। রূপসা চোখের জল মুছে অদ্রিনের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তার পেটের ভেতরে সেই প্রাণের স্পন্দন এখন আরো প্রখর, আরো তেজস্বী। সে অনুভব করলো তার বাবার সেই আত্মত্যাগের শক্তি এখন তার সন্তানের ধমনীতে বইছে। রূপসা নিজের সমস্ত যন্ত্রণা ভুলে টলমল পায়ে মায়ের কাছে এগিয়ে এলো। পিতৃহীন হওয়ার শোক তার নিজের শরীরকে যেন পাথর করে দিয়েছে, কিন্তু মায়াবতীর এই অস্বাভাবিক নিস্তব্ধতা রূপসার ভেতরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। মায়াবতী তখনও রুদ্রাক্ষের সেই পায়ে হাত রেখে স্থির হয়ে বসে আছেন। তার দেহে যেন প্রাণ আছে, কিন্তু সারা নেই। রূপসা মায়ের কাঁধ ধরে ঝাঁকুনি দিল। মা, কথা বলো। তুমি এভাবে চুপচাপ থেকো না। বাবা তো আমাদের রক্ষা করতেই চলে গেলেন। এখন তুমি যদি এভাবে চুপ করে থাকো তবে আমি কার উপর ভরসা করব? মা, আমার দিকে তাকাও। হঠাৎ রূপসা খেয়াল করলো মায়াবতীর ফর্সা হাত দুটো ধীরে ধীরে গাঢ় নীল বর্ণ ধারণ করছে। সেই নীল রং রক্ত চিরে শিরায় ভেতর দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে চাইছে। অদ্রিন, দেখো মায়ের শরীরটা কেমন নীল হয়ে যাচ্ছে। দিগ্নিজয় কি তবে মরার আগেও কোনো বিষাক্ত কিছু মায়ের শরীরে রেখে গেছে? অদ্রিন দ্রুত হাঁটু গেড়ে মায়াবতীর সামনে বসলো এবং তার নাড়ি পরীক্ষা করলো। অদ্রিনের অভিজ্ঞ হাত মায়াবতীর কবজি স্পর্শ করতে তার কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ পড়ল। নারীর স্পন্দন যেন কোনো এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। না রূপসা, এটা কোনো বাইরের বিষ নয়। মা আসলে তার পাহাড়সম শোককে নিজের ভিতরে পাথর করে চেপে রাখছেন। বাবার এই মহাপ্রস্থান তিনি মেনে নিতে পারছেন না। তার ভেতরের আদিম সর্পশক্তি এখন এই তীব্র বিরহে নিজেকে ধ্বংস করতে শুরু করেছে। বিষের চেয়েও ভয়ঙ্কর হলো মনে নীল হয়ে যাওয়া। মা যদি এভাবেই চুপচাপ পাথরের মতো বসে থাকে তাহলে সমস্যা আরো বাড়বে। এখনই চিৎকার করে তার মনের কথা না বলেন, যদি তার এই কষ্ট হাহাকার বাইরে না আসে তবে তিনি চিরকালের জন্য বাকশক্তি হারিয়ে ফেলবেন। এই নীল রং তার কণ্ঠনালীকে অবশ করে দিচ্ছে। রূপসা, তোমাকে কিছু একটা করতেই হবে। অজয়হীন আরোহীর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে সতর্ক করলো। নীলাঞ্জ পাশে এসে দাঁড়িয়েছে, তার চোখেও এখন জল। রূপসা তার মায়ের বুক চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, তুমি কাঁদো, চিৎকার করো, বাবাকে কিছু বলো। কেন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন? কিন্তু এভাবে নিজের ভেতরটা পুড়িয়ে ছাই করো না। তোমার এই ছোট্ট আর্যমান, তোমার এই অনাগত নাতি, ওরা কি তবে তোমার গলায় আদরের ডাক কোনোদিন শুনতে পাবে না? নীলাঞ্জ অত্যন্ত ধীরস্থিরভাবে তার বাবার পায়ের কাছে নিজের তলোয়ারটি অর্পণ করলেন। যুদ্ধের ময়দানে যে হাত কখনো কাঁপেনি, আজ সেই হাত থেকে অশ্রুসিক্ত হয়ে ঝরছে বাবার চরণে। কিন্তু তার পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে এলো। এখন শোক পালনের চেয়েও বড় এক দায়িত্বের কথা তার মাথায় কাজ করছে। নীলাঞ্জ দৃঢ় কণ্ঠে বলে উঠল, মা, নিজেকে সামলাও। তুমি সাধারণ কোনো নারী নও। তুমি স্বয়ং নাগলোকের অধিপতি, রুদ্রাক্ষের শক্তি। তুমি জন্মদাত্রী। তুমি যদি এভাবে নিজেকে গুমড়ে চুপ করে থেকে নিজের শেষ করে দাও তবে বিশাল নাগলোক কে সামলাবে? বাবা তো নিজের প্রাণ দিয়ে বোনের অনাগত সন্তানের পথ কর্তনমুক্ত করে দিয়ে গেছেন। এই বাচ্চাটার ভেতরেই আমাদের বাবা বেঁচে থাকবেন। আপনার এই মৌনতা আর ভেঙে পড়া তো আমাদের শত্রুদেরই নতুন করে সাহস যোগাবে। নীলাঞ্জের এই বজ্রকণ্ঠ যেন মায়াবতীর অবশ হয়ে যাওয়া স্নায়ুতে আঘাত করলো। মায়াবতী ধীরে ধীরে তার নত হওয়া মুখটি তুললেন, তবে তার চোখের সেই পূর্বের নীলচে আভা এখন আর নেই। সেখানে এখন এক অদ্ভুত সাদা ধোঁয়াটে জ্যোতি ফুটে উঠেছে, যা দেখে মনে হচ্ছে তিনি এই জগতের কোনো কথা অন্য কোনো জগতের সংকেত দেখতে পাচ্ছেন। তিনি কোনো কথা বললেন না, শুধু কাপ্পা কাপ্পা হাতে ইশারায় রূপসাকে নিজের কাছে ডাকলেন। রূপসা ভয় আর ব্যাকুলতা নিয়ে মায়ের হাঁটুর কাছে বসতে মায়াবতী তার দুই হাত রূপসার উদরের উপর রাখলেন। সেই স্পর্শে রূপসা শিহরে উঠল। রূপসা অনুভব করলো এক হিমশীতল বরফ স্রোত তার সারা শরীরে বয়ে যাচ্ছে। এ কোনো যন্ত্রণার শীতলতা নয়, এই এক প্রাচীন শক্তির সঞ্চার। মায়াবতীর হাতের তালু থেকে এক অদ্ভুত সাদা আভা রূপসার পেটের ভেতরে থাকা ভাস্বর নাগ শিশুর সত্তার সাথে মিশে যেতে শুরু করলো। মায়াবতীর ঠোঁট দুটো নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। তবে রূপসা তার চোখে সাদা অংশের গভীরে এক ভবিষ্যৎবাণী দেখতে পেল। মায়াবতী যেন তার নাতির ধমনীতে রুদ্রাক্ষের শেষ জাদুবল আর নিজের আদিম সর্পবিদ্যার শেষ নির্যাসটুকু ঢেলে দিচ্ছেন। অদ্রিন পাশ থেকে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারল মায়াবতী কথা বলতে না পারলেও তার এই নৈশব্দের মাঝে এক মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তিনি নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে অনাগত
সন্তানকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বর্মে সুরক্ষিত করে দিচ্ছেন। রূপসা বুঝতে পারছে তার গর্ভের ক্ষুদ্র প্রাণটি এখন অসীম প্রশান্তিতে শান্ত হয়ে গেছে, যেন নানাজান আর নানিমার মিলিত দোয়া তাকে এক অজেয় যোদ্ধায় পরিণত করেছে। মায়াবতীর নীরবতা যেন এক গভীর ধ্যানে রূপ নিল। তিনি কথা না বলে তার হাতের তালু চিরে এক বিন্দু গাঢ় নীল বিষ রূপসার দুই ভ্রুর মাঝে এঁকে দিলেন। এটি হলো প্রাচীন মাতা নাগিনীর সুরক্ষা কবচ। সেই মুহূর্তে মায়াবতীর সারা শরীরে নীল আভা রূপসার কপালে থাকা সেই বিন্দুটিতে এসে স্থির হলো। মায়াবতী তার চোখের করুণ দৃষ্টি আর ইশারায় বুঝিয়ে দিলেন যে আজ থেকে তার অর্জিত সব ক্ষমতা এবং আজন্ম লালিত শক্তি তিনি রূপসা আর তার অনাগত সন্তানের নামে উৎসর্গ করলেন। নিজে এক নিঃস্বার্থ ধাত্রী হয়ে তিনি এখন থেকে কেবল ছায়ার মতো আগলে থাকবেন এই রাজবংশকে। আরিশান দীর্ঘশ্বাস ফেলে মায়াবতীর দিকে তাকিয়ে ধরা গলায় বলল, মা নিজের সকল ক্ষমতা পুরোপুরি উৎসর্গ করেছেন রূপসা। উনি নিজের বাকশক্তি আর আজীবনের সাধনার ক্ষমতা দিয়ে আমাদের অনাগত শিশুকে এক অব্যাধ বর্মতে ঘিরে দিলেন। এখন থেকে ওই কালপুরুষ চাইলেও আমাদের শিশুকে স্পর্শ করতে পারবে না। রূপসা অনুভব করলো তার কপালে সেই শীতল বিন্দুটি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠছে। তার শরীরের ভেতরে থাকা ভাস্কর নাগ সন্তানটি মায়াবতীর এই সুরক্ষা কবচ গ্রহণ করার সাথে সাথে এক প্রশান্ত গভীরতায় আচ্ছন্ন হলো। অদ্রিন রূপসাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে আজ এক অপরাজেয় শক্তির অধিকারী হয়েছে। নাগলোকের প্রাসাদের চূড়ায় সূর্য তখন পূর্ণ কিরণ দিচ্ছে। রুদ্রাক্ষের নিথর দেহের সামনে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট পরিবারটি বুঝতে পেরেছিল লড়াই এখনো শেষ হয়নি, কিন্তু মায়ের ত্যাগ আর বাবার আত্মহুতির উপর দাঁড়িয়ে রূপসা এখন এক নতুন ভবিষ্যতের রানী হিসেবে মাথা তুলে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। রাজদরবারের প্রবেশ পথে আবারও সেই ঈগলটির তীক্ষ্ণ ডাক প্রতিধ্বনিত হয়ে উঠল। এবার ঈগলটি একা নয়, তার ডানার ছায় শত শত বিষাক্ত সাপ রাজদরবারের মার্বেল মেঝের উপর দিয়ে হিসির শব্দে এগিয়ে আসছে, কিন্তু তাদের চলনে কোনো হিংস্রতা নেই। তারা আক্রমণ করতে আসছে না, বরং মাথা নত করে রুদ্রাক্ষের নিথর হয়ে যাওয়া কে শেষ কুর্নিশ জানাতে এবং তাদের রাজাকে সম্মান দিতে আসছে। মায়াবতী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার সে মায়াবী চেহারা এখন আর কোনো নারী সুলভ কোমলতা অবশিষ্ট নেই। তিনি এখন এক মূর্তিমতী ধ্বংসের প্রতিচ্ছবি, যার প্রতিটা নিঃশ্বাসে বিষের তীব্রতা। তিনি হাত উঁচে ইশারায় রূপসার অদ্রিনকে অবিলম্বে মানুষের পৃথিবীতে ফিরে যাওয়ার আদেশ দিলেন। রূপসা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে বিধ্বস্ত অবস্থায় একা রেখে কোথাও যাব না মা। তোমাকে ছাড়া আমাদের এই মুক্তি বিষের মতো তিতো হবে। মায়াবতী কোনো কথা বললেন না, কেবল এক ঝলক চাহনি দিলেন রাজদরবারে সেই অন্ধকার প্রবেশ পথের দিকে। তার সেই স্থির চাহনি যেন সহস্র কথা বলে দিল। যাও, আমি এখানে রুদ্রাক্ষের স্মৃতি আর তার এই রাজত্বকে আগলে নিজের অস্তিত্ব বিলীন করে দেব। এই নাগলোককে আমি নিজ হাতে গড়ে তুলবো, যাতে কোনো শত্রু একে স্পর্শ করতে না পারে। তোরা বেঁচে থাকলে আমাদের বংশের রক্তধারা বেঁচে থাকবে, আমাদের বংশ বেঁচে থাকবে। অদ্রিন রূপসার হাত ধরে টানলো। সে বুঝতে পারল মায়ের এই ত্যাগের আদেশ অমান্য করা সম্ভব নয়। রাজদরবারের স্তম্ভগুলো তখন কাঁপতে শুরু করেছে, যেন এক মহাপ্রলয় এই প্রাচীন সভ্যতাকে শেষ করতে প্রস্তুত। রূপসা শেষবারের মতো তার বাবার নিথর হয়ে থাকা দেহের দিকে তাকাল এবং মায়ের ভালোবাসা পেছনে রেখে অদ্রিনের সাথে মানুষের পৃথিবীর উদ্দেশ্যে পা বাড়ালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু এই ভোরের আলো রূপসার কাছে বড় ম্লান মনে হচ্ছে। তার বাবার নিথর দেহ আর মায়ের স্তব্ধ মৌনতা তাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। মানুষের জগতের শিশির ভেজা ঘাসের উপর দাঁড়িয়ে রূপসা পেছনে ফেলে আসা সেই অন্ধকার রাজ্যের দিকে তাকিয়ে রইল, যেখানে তার মা মায়াবতী একাকী এক মহাপ্রলয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। রূপসা অশ্রুসিক্ত চোখে তাকে অদ্রিনকে বলল, অদ্রিন, আমরা তো ফিরে এলাম, কিন্তু মা, উনি তো কথা বলা বন্ধ করে দিয়েছেন। উনি একা ওই সদ্য শত্রুর মোকাবেলা করবেন কিভাবে? আমার মন বলছে বিপদ হবে। অদ্রিন রূপসার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার চোখে এখন কেবল সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প। মা সাধারণ কেউ নন রূপসা। উনি নিজের শক্তি দিয়ে তোমার অনাগত সন্তানকে এক অবৈধ বর্ম দিয়ে ঘিরে দিয়েছেন। উনি চান আমাদের সন্তান যেন মানুষের পৃথিবীতে নিরাপদে জন্ম নেয়। আমাদের এখন দুর্বল হলে চলবে না, আমাদের দ্রুত এই গোপন আস্তানায় পৌঁছতে হবে। নীলাঞ্জ, তুমি সামনে থেকে পথ দেখাও। রূপসা এখন খুব ক্লান্ত, আমাদের দ্রুত ওই গোপন আস্তানায় পৌঁছতে হবে। ভোরে সেই ম্লান আলোয় শিশির ভেজা ঘাসের উপর দাঁড়িয়ে অদ্রিন যখন রূপসাকে আগলে রেখেছিল, তখন তাদের ঠিক পাশে দাঁড়িয়েছিল নীলাঞ্জ। নীলাঞ্জের এক হাতে তার বাবার রাজকীয় তালোয়ার, আর অন্য হাতে এসে শক্ত করে ধরে আছে ছোট আর্যমানকে। আর্যমান তখনও বুঝতে পারছে না তার নানুজান আর নানিমার সাথে কি হয়েছে, কিন্তু তার ডাগর ডাগর চোখে এক অদ্ভুত বিস্ময় আর ভয় লেগে আছে। নীলাঞ্জ তালোয়ারের দিকে
নীলাঞ্জ তলোয়ার দিয়ে ঘাসের উপর এক অদৃশ্য রেখা টেনে দিল, যেন মানুষের জগতের কোনো অশুভ শক্তি তাদের ধারে কাছে আসতে না পারে। বোন, অদ্রিন ঠিকই বলেছে। মা আমাদের সাথে আর্যমানকেও পাঠিয়ে দিয়েছে, কারণ ও ও এ বংশের ভবিষ্যৎ। কাল পুরুষের হাত থেকে ওর নিষ্পাপ প্রাণ বাঁচানো এখন আমাদের প্রধান লক্ষ্য। আমি কথা দিচ্ছি, এই তলোয়ার যতক্ষণ আমার হাতে আছে, আর্যমান আর তোর অনাগত সন্তানের গায়ে একটি আঁচড়ও লাগতে দেব না আমি। আর্যমান অদ্রিনের পা জড়িয়ে ধরল। অদ্রিন নিচু হয়ে আর্যমানকে কোলে তুলে নিল এবং তার কপালে এক দীর্ঘ চুমু খেল। আর্যমানের সেই ছোট্ট শরীরটি যেন এখন তাদের সবার বেঁচে থাকার শক্তি হয়ে দাঁড়িয়েছে। অদ্রিন বলল, নীলাঞ্জ, তুমি সামনে থেকে পথ দেখাও। রূপসা এখন খুব ক্লান্ত, আমাদের দ্রুত ওই গোপন আস্তানায় পৌঁছতে হবে। রূপসা তার এক হাত আর্যমানের মাথায় রাখলো আর অন্য হাত দিয়ে নিজের উদর স্পর্শ করলো। তার দুই সন্তান, একজন তার কোলে আর অন্যজন তার গর্ভে। আজ থেকে তার লড়াইয়ের মূল চাবিকাঠি। নীলাঞ্জ তালোয়ার উঁচিয়ে বনের নিবিড় ছায়ার দিকে পা বাড়ালো আর তার পেছনে অদ্রিন রূপসাকে এবং আর্যমানকে নিয়ে এক নতুন যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলো। ওদিকে নাগলোকে শত শত বিষাক্ত ঈগল আর ছায়া শূন্য ঢুকে পড়ল। মায়াবতী তখন রুদ্রাক্ষের সামনে ধ্যানমগ্ন হয়ে মতো বসে আছেন। তার বাকশক্তি হারিয়েছে ঠিকই, কিন্তু তার অন্তরে জেদ এখন সহস্রগুণ বেড়ে গেছে। মায়াবতী এই হাতের নখগুলো এখন তলোয়ারের চেয়েও ধারালো এবং বিষাক্ত হয়ে উঠেছে। শত্রুপক্ষ যখন উপহাস করে হেসে রুদ্রাক্ষের দেহকে আক্রমণ করতে উদ্যত হলো, মায়াবতী তখন ভয়ঙ্কর গর্জন করে উঠলেন। সেই শব্দ মুখে শোনা না গেলেও উপস্থিত প্রতিটা ছায়া সৈন্যের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার সারা শরীর থেকে গাঢ় নীল রঙের বিষাক্ত ধোঁয়া বের হতে লাগলো, যা রাজদরবারে প্রতিটা স্তম্ভকে গ্রাস করে নিল। সেই মরণ ধোঁয়ার স্পর্শে ছায়া সৈন্যরা কোনো প্রতিরোধ করার সুযোগই পেল না। মুহূর্তের মধ্যেই তারা পুড়ে কয়লায় পরিণত হলো। মায়াবতী মনে মনে বলল, রুদ্রাক্ষ, তুমি তোমার প্রাণ দিয়ে আমাদের নাতিকে বাঁচিয়েছো। আজ আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার স্মৃতি আর আমাদের এই গৌরবময় নাগলোকের মর্যাদা রক্ষা করব। ওরা তোমাকে ছোঁয়ার আগে আমার বিষে নীল হয়ে তাদের শেষ করে দেব আমি। মায়াবতী রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়ে কালপুরুষের অবয়বটিও এক মুহূর্তের জন্য থমকে গেল। রাজদরবারের ভেতরে তখন শুরু হলো এক অসম কিন্তু মহাকাব্যিক লড়াই, যেখানে একাকী এক জননী তার হারানো সাম্রাজ্যের শেষ চিহ্নটুকু রক্ষা করতে প্রস্তুত। পৃথিবীতে পৌঁছানোর কয়েক ঘন্টা পর থেকেই রূপসার শরীরে এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। তার গায়ের রং কখনো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আবার কখনো সেখানে সোনালি আঁশের আভা ফুটে উঠছে। সে অনুভব করতে পারছে তার গর্ভের সন্তান সে খুব দ্রুত বড় হচ্ছে। অদ্রিন, আর পেটের ভেতরটা কেমন চলে যাচ্ছে, মনে হচ্ছে আগুনের গোলক নড়াচড়া করছে। আমি কি সুস্থভাবে আমার বাচ্চাটিকে জন্ম দিতে পারবো? অদ্রিন রূপসাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার স্পর্শে রূপসা কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু শরীরের ভিতরে সেই দহন কমার কোনো লক্ষণ নেই। অদ্রিন রূপসার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না রূপসা, বাবা মায়ের দোয়া তোমার সাথে আছে। তোমার রক্তে বইছে নাগলোকের শ্রেষ্ঠ তেজ, আর তোমার গর্ভে বড় হচ্ছে ফাঁসনাগ। সাধারণ কোনো পরিবেশে এই অলৌকিক প্রাণীর জন্ম সম্ভব নয়। আমি কালকা পাহাড়ের সেই প্রাচীন গুহার কথা ভাবছি, যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না। সেখানেই তোমাকে নিয়ে যাব। নীলাঞ্জ পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে চারিপাশ দেখছিল। সে তার তলোয়ারটি কোষবদ্ধ করে আর্যমানকে আরো কাছে টেনে নিল। অদ্রিন ঠিকই বলেছে। হালকা পাহাড়ের গুহাটি এমন এক স্থানে অবস্থিত যেখানে প্রকৃতির শক্তি অনেক বেশি। বনের ভেতর যে শক্তি বড় হচ্ছে তা সামাল দিতে ওই গুহার শীতল আর পবিত্র বাতাবরণ প্রয়োজন। আমাদের দেরি করা চলবে না। রূপসা অদ্রিনের কাঁধে মাথা রেখে যন্ত্রণায় চোখ বন্ধ করল। অদ্রিন রূপসাকে আগলে নিয়ে বনের গভীর তিমিরে এগোচ্ছিল। তখন ছোট্ট আর্যমান হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার ইন্দ্রিয়গুলো বিপদের সংকেত পেয়ে সতর্ক হয়ে উঠল। সে ঘাসের উপরে হাঁটু গেঁথে মাটির উপর কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করলো। আর্যমান ফিসফিস করে উঠল, বাবা, মাটি অনেক গভীর থেকে মানুষের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের পা থেকে পচা মাংসর বীভৎস গন্ধ আসছে। ওরা আমাদের চারপাশে ঘিরে ফেলেছে। অদ্রিন মুহূর্তে সতর্ক হয়ে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। দিনের আলো থাকলেও বনের ভেতরটা এক অন্ধকারে ছেয়ে গেছে। অদ্রিন দেখল বনের প্রাচীন গাছগুলো ছায়া স্বাভাবিকভাবে মাটির সমান্তরালে না থেকে অস্বাভাবিকভাবে লম্বা হয়ে তাদের দিকে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে আসছে। এগুলোর কোনো সাধারণ ছায়া নয়, এগুলো দিগ্বিজয়ের সেই হুকুমত মানা অবশিষ্ট তান্ত্রিক, যারা এতদিন পৃথিবীতে ছদ্মবেশে লুকিয়েছিল সুযোগের অপেক্ষায়। নীলাঞ্জ তার তলোয়ারটি কোষমুক্ত করে হুঙ্কার দিল। তলোয়ারের নীল আভা বনের ছায়াগুলোকে থামিয়ে দিল। দিঘে জয়ের পালিত কুকুরগুলো এখনও তবে বেঁচে আছে।
বোন, তুই অদ্রিনকে ধরে থাক, এই শয়তানগুলোকে আমি দেখছি। রূপসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অদ্রিনের হাত শক্ত করে ধরল। তার কপালে সেই সুরক্ষা কবচটি এখন উজ্জ্বল লাল হয়ে জ্বলছে, যা জানান দিচ্ছে যে শত্রুরা অনেক কাছে চলে এসেছে। ছায়াগুলো ধীরে ধীরে মানুষের আকার নিতে শুরু করলো। তাদের পরনের ময়লা আলখাল্লা এবং চোখগুলো রক্তবর্ণ। তারা একযোগে কিছু উচ্চারণ করতে লাগলো, যা রূপসার গর্ভের সন্তানটিকে আরো অস্থির করে তুলল। অদ্রিন আর্যমানকে রূপসার পাশে রেখে নিজের কোমরের অস্ত্রটি হাতে নিল। নীলাঞ্জ, তুমি বাম দিকটা সামলাও, আর আর্যমান তুমি তোমার মায়ের পাশে থাকো। ভোরের শান্ত বনভূমি হঠাৎ যুদ্ধের ক্ষেত্রে পরিণত হলো। তান্ত্রিকদের গুপ্ত ঘাতক দলের প্রধান ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা থাকলেও চোখের মণি দুটো সাপের মতো উলম্ব হয়ে আছে, যা কোনো এক অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে। ঘাতক প্রধান বলে উঠল, নাগলুকের রাজকন্যা রূপসা, তোমার সন্তান এই পৃথিবীর আলো দেখতে পারবে না। ওই শক্তি আমাদের প্রভুর পাওনা। ফিরিয়ে দাও সেই ঐশ্বরিক শক্তি, নয়তো ওই নিঝুম বনেই তোমাদের সমাধি হবে। যন্ত্রণায় রূপসার শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও সে অদম্য শক্তিতে উঠে দাঁড়ালো। তার চোখের মণি হঠাৎ করে সেই প্রগাঢ় বেগুনি রং ধারণ করলো, যা ছিল তার অলৌকিক ক্ষমতার পরিচায়ক। সে স্পষ্ট অনুভব করতে পারলো তার গর্ভে শিশুটি যেন নাড়ি দিয়ে তাকে অজেয় শক্তি যোগাচ্ছে। রূপসা তীব্র স্বরে বলল, আমার বাবার প্রাণ ও শক্তি নিয়ে যে টানাটানি করবে, তার চিতাই বনেই চলবে। অদ্রিন, তলোয়ার তোলো। আজ পৃথিবীতে কালনাগিনীর প্রবল তাণ্ডব দেখবে এই পাষণ্ডরা। রূপসার শরীর থেকে তীব্র সাদা আভা চারদিকে ছড়িয়ে পড়ল, যা দেখে ঘাতকরা এক পা পিছিয়ে গেল। অদ্রিন তার সূর্যবংশীয় তালোয়ারটি কোষমুক্ত করে রূপসার সামনে দাঁড়ালো। বনের শান্ত বাতাস মুহূর্তে এক যুদ্ধের হুঙ্কারে পরিণত হলো। বনের ভারী নিস্তব্ধতা খান খান করে দিয়ে এক পৈশাচিক অট্টহাসি ছড়িয়ে পড়ল। তান্ত্রিকদের প্রধান তার হাতের হাড় দিয়ে তৈরি কালো দণ্ডটি দিয়ে সজোরে মাটিতে আঘাত করলো। সাথে সাথে মাটি ফেটে বেরিয়ে এলো এক কঙ্কালসার ছায়া মানবের এক বিশাল বাহিনী। তাদের শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। অদ্রিন তার তালোয়ার উঁচিয়ে রূপসাকে নিজের পেছনে সরিয়ে দিল। তার চোখে তখন যুদ্ধের নেশা। তুমি একটু ভয় পেও না রূপসা, এই তান্ত্রিক আমাদের কিছুই করতে পারবে না। কথাটা শেষ করে অদ্রিন বিদ্যুৎ গতিতে ছায়া মানবের উপর ঝাঁপিয়ে পড়ল। অদ্রিনের প্রতিটা তালোয়ারের কোপে ছায়া মানবরা আর্তনাদ করে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। অদ্রিন আর নীলাঞ্জের তালোয়ারের ঝনঝনানি বনের প্রতিটা কোণে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু তান্ত্রিক দমে যাওয়ার পাত্র নয়। সে তার হাতের দণ্ডটি ঘোরাতে ঘোরাতে এক ভয়ঙ্কর মায়াজাল বিস্তার করলো। মুহূর্তের মধ্যে রূপসার চারিপাশে এক ঘন কালচে কুয়াশা ঢেকে গেল। রূপসা দেখল সে অদ্রিন আর নীলাঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুয়াশার ভিতরে তার দাদামশাই নাগলোকের আদিপুরুষ কালভৈরবের কণ্ঠ শোনা যাচ্ছে। ঠিক সেই সময় রূপসা অনুভব করলো এক অসহ্য যন্ত্রণা। তার গর্ভের সন্তান যেন আগুনের গোলার মতো প্রচণ্ড ছটফট করছে। রূপসার মনে হচ্ছে কোনো এক অদৃশ্য ও চৌম্বক শক্তি তার অনাগত সন্তানকে তার শরীর থেকে বের করার চেষ্টা করছে। যন্ত্রণায় রূপসার চোখের মনি একদম স্থির হয়ে গেল। সে মাটি কামড়ে পড়ে রইল। রূপসা চিৎকার করে উঠল, অদ্রিন, ওরা ওরা আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে অদ্রিন। অদ্রিন কুয়াশার দেয়াল ভাঙার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তান্ত্রিকের মায়াবী চক্র তাকে এগোতে দিচ্ছিল না। বনের সেই প্রাচীন ছায় শুরু হলো এক চরম পরীক্ষা। একদিকে বাবার বীরত্ব, আর অন্যদিকে এক মায়ের তার সন্তানের অস্তিত্ব রক্ষার অন্তিম লড়াই। আরোহীর যন্ত্রণাকাতর আর্তনাদ বনের প্রতিটা লতাপাতাকে যেন বিষাদে কাঁপিয়ে তুলল। সে যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ঠিক এই অসহায় পৈশাচিক উল্লাসে এগিয়ে এলো তান্ত্রিক। তার হাতে থাকা প্রাচীন মনোপুত ছুরিটি থেকে অশুভ কালো আভা বের হচ্ছে। তান্ত্রিক বিকট স্বরে বলল, বৃথা চেষ্টা করে লাভ নেই রূপসা। রুদ্রাক্ষের অবিনশ্বর আত্মাই শিশুর ভিতরেই বন্দী হয়ে আছে। এই ঐশ্বরিক শক্তি যদি আমার প্রভুর হাতে পৌঁছায়, তবে আমি অধিপতি হয়ে অমর হব। তোর ওই অনাগত সন্তানের শরীরের প্রতিটি বিন্দু রক্ত আমার সেই অমরত্বের চাবিকাঠি। তান্ত্রিক যখন ছুরিটি উঁচিয়ে রূপসার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। রূপসার সেই অসহ্য যন্ত্রণার মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড ঘৃণা আর রুদ্ররোষে রূপান্তরিত হলো। তার বেগুনি চোখ দুটো থেকে এমন এক তীব্র জ্যোতি নির্গত হতে শুরু করলো, যা বনের সেই ঘন কুয়াশাকে চিরে চুরমার করে দিল। পুরো বনভূমি কোনো এক অদৃশ্য ভূমিকম্পে থরথর করে কাঁপতে লাগলো। রূপসা এক অতিপ্রাকৃত গম্ভীর কণ্ঠে গর্জে উঠল, আমার সন্তানকে স্পর্শ করার আগে নিজের অবশিষ্ট আয়ু হিসেব করে নে তান্ত্রিক। আমার পিতার আত্মা আমার সন্তানের ভেতরে আছে কি নেই তা দেখার আগে তুই তোর এই নশ্বর অস্তিত্বটাই হারাবি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে রূপসার শরীর থেকে এক প্রকাণ্ড নীলচে কালো সর্প আকৃতির ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ঝাপটা তান্ত্রিকের হাতের
সেই ধোয়ার ঝাপটায় তান্ত্রিকের হাতের মন্ত্রপুত ছুরিটি কাচের মতো নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগে এক প্রচণ্ড শক্তিতে ছিটকে গিয়ে কয়েক হাত দূরে একটা গাছের গুঁড়িতে আছড়ে পড়ল। তার কঙ্কালসার মুখ দিয়ে কলকল করে কালো রক্ত বের হতে লাগলো, আর তার সেই অশুভ মায়াজাল ছিন্নভিন্ন হয়ে গেল। অদ্রিন আর নীলাঞ্জ সেই সুযোগে কুয়াশার দেয়াল চিরে রূপসার কাছে ছুটে এলো। রূপসা তখনও সেই রুদ্র মূর্তিতে দাঁড়িয়ে, তার চারিপাশের বাতাস ঘূর্ণি বাতাসের মতো পাক খাচ্ছে। ছোট্ট আর্যমান তখন অদ্রিনের পাশে দাঁড়িয়ে এক অলৌকিক অদ্ভুত কাণ্ড দেখছিল। মায়ের এমন রাগী মুখ দেখেও তার চোখে কোনো ভয় নেই, উল্টো অদ্ভুত আনন্দ লাগছে তার। সে খিলখিল করে হেসে হাততালি দিয়ে উঠল। বাবা দেখো, আমার মা এখন নাগের রানী। তান্ত্রিকদের ওই পচা রক্ত সব মাটির নিচে চলে যাচ্ছে। মাটির নিচ থেকে এই শয়তানদের রক্ত শুষিয়ে নিচ্ছে। আর্যমানের কথা এক বিন্দু মিথ্যে নয়। রূপসা তার ভেতরের আদিম শক্তি ও তেজ নিয়ে যখন তান্ত্রিককে আঘাত করলো, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর মাটির নিচে রুদ্রাক্ষের চিরন্তন নাগশক্তির জাগরণ ঘটল। নাগলোক হয়তো বহু দূরে, কিন্তু এক বীর রাজার শক্তি যে তার কন্যার সুরক্ষায় যে কোনো জায়গায় জেগে উঠতে পারে, আজ তার প্রমাণ মিলল। হঠাৎ এক বিকট শব্দে চারিপাশের মাটি ফেটে গেল। মাটির নিচ থেকে একটার পর একটা বিশাল প্রকাণ্ড কালো নাগফনা হিসির শব্দে বেরিয়ে এলো। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। মুহূর্তের মধ্যে সেই অলৌকিক নাগরা তান্ত্রিকদের অবশিষ্ট বাহিনীকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলল। তান্ত্রিক মাটি থেকে ওঠার চেষ্টা করতে করতে এই দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল। তার কঙ্কালসার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তান্ত্রিকরা এতক্ষণে হাড়ে মজ্জায় বুঝতে পারল তারা নাগলোকের রাজকন্যাকে শিকার করতে এসে আজ নিজেরা এক মহাশক্তিশালী শিকারীর জালে বন্দী হয়ে গেছে। এই বন থেকে জীবন্ত ও ফিরে যাওয়ার পথ তাদের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। অদ্রিন রূপসাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, আর নীলাঞ্জ তার তালোয়ারটি উঁচিয়ে আর্যমানকে আগলে রাখল। কালকা পাহাড়ের পথ এখন রক্তে রাঙা, কিন্তু রূপসার সন্তানদের থামানোর সাধ্য কারো নেই। অদ্রিন যখন তার তালোয়ার দিয়ে তান্ত্রিককে শেষ করতে উদ্যত হলো, ঠিক তখনই রূপসা তার অদ্রিনের হাতটি চেপে ধরল। তার স্পর্শে এক অদ্ভুত আদেশ ছিল যা অদ্রিনকে থামিয়ে দিল। না অদ্রিন, ওদের এখন মেরো না, ওদের জীবিত রাখো। কারণ এই পাপীদের শরীরের ভেতর দিয়ে আমি জানতে পারবো ঠিক কে এই কালপুরুষের পেছনে আসল ইন্ধন যোগাচ্ছে। রূপসার চোখে সে বেগুনি আভার সামনে তান্ত্রিক নিজের সমস্ত তান্ত্রিক বিদ্যা ভুলে গেল। এই নারীর ভেতরে নাগ শক্তি আমাকে তিলে তিলে শেষ করতে পারে। কথাটা ভেবে তান্ত্রিক প্রাণ ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করো রাজকন্যা। আমি তো শুধু একজন সামান্য দাস। এই ষড়যন্ত্রের নৈপথ্যে আছে নাগলোকেরই এক চরম গদ্দার, যে স্বয়ং মা মায়াবতীর সবচেয়ে আপন এবং বিশ্বাসের মানুষ ছিল। তান্ত্রিকের এই একটা কথায় বনের চারিপাশে বাতাস যেন হঠাৎ থমকে গেল। রূপসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কান দুটো যেন নিজের অজান্তে এই সত্যকে অস্বীকার করতে চাইল। মায়ের সবচেয়ে আপন কে হতে পারে সেই গাদ্দার? নীলাঞ্জ পাশে দাঁড়িয়ে কথা শুনে শক্ত হাতে তার তালোয়ারের হাতলটা চেপে ধরল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। ঘন বনের মধ্যে দিয়ে রূপসার আদ্রিন আর শেষমেশ কালকা পাহাড়ের পাদদেশে তাদের সেই সুরক্ষিত গোপন আস্তানায় এসে পৌঁছালো। নীলাঞ্জ আর ছোট্ট আর্যমানও তাদের সাথে অক্ষত অবস্থায় ফিরে এসেছে। আস্তানার চারিপাশে পবিত্র এবং শান্ত পরিবেশের ছোঁয়ায় রূপসার শরীরে তীব্র দহন আর অস্থিরতা এখন অনেকটাই কমে এসেছে। তার কপালে মায়াবতীর দেওয়া নীলবিষের কবচটি এখন শান্ত এক স্নিগ্ধ আলোয় জ্বলছে, কিন্তু শান্তি যেন এক ক্ষণস্থায়ী মরীচিকা। রাতের নিস্তব্ধতা যখন পুরো পৃথিবীকে গ্রাস করে নিল, রূপসা তখন আস্তানার বারান্দায় এসে দাঁড়ালো। মেঘমুক্ত কালচে আকাশের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা ধক করে উঠল। বহু দূরে চাঁদের ম্লান আলোর নিচে সেই অতি পরিচিত ঈগলটি এখনো ডানা ঝাপড়ে চক্কর কাটছে। তার জ্বলন্ত চোখ দুটো যেন অন্ধকারের বুক চিরে সরাসরি রূপসার দিকেই নিবদ্ধ। সে এক মুহূর্তের জন্য শিওরে উঠল। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে গেল। তান্ত্রিকের বলা শেষ কথাগুলো তার মাথায় ঘুরতে লাগলো। মায়ের সবচেয়ে আপন কেউ গাদ্দার। কে সে আসল বিশ্বাসঘাতক যে আমাদের সব গোপন খবর কালপুরুষের কাছে পৌঁছে দিচ্ছে? সে ছদ্মবেশে ছায়ের আড়ালে লুকিয়ে আছে, বা হয়তো সে খুব কাছেই আমাদের। রূপসা ধীর পায়ে হেঁটে ঘরের ভেতরে এলো, যেখানে অদ্রিন তখন তালোয়ারের ধার পরীক্ষা করছিল। রূপসা পরম মমতায় নিজের স্ফীত উদরের উপর হাত রাখলো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় আত্মবিশ্বাসী মৃদু হাসি। গর্ভের ভেতর থেকে এক মৃদু স্পন্দন যেন তার সেই হাসির উত্তর দিল। আরোহী পেটে হাত রেখে ফিসফিস করে বলল, আমার প্রিয় বাচ্চা, তুই এই পৃথিবীতে কেন সাধারণ শিশু হয়ে আসছিস, নাকি এক অপরিচয় যোদ্ধা হয়ে আসছিস, তা তুই জন্ম নিলেই পুরো পৃথিবী বুঝতে পারবে। তবে একটা কথা জেনে রাখ, আমাদের সাথে যেই বিশ্বাসঘাতকতা করুক না কেন, তোর বাবা আর আমি কাউকে রেহাই দেব না।
নাগলোকের প্রতিটি রক্তের ফোঁটার হিসেব আমরা আদায় করবই। অদ্রিন তালোয়ার রেখে রূপসার পাশে এসে দাঁড়ালো। সে রূপসার কাঁধে হাত রেখে আকাশের সে ইগলটার দিকে তাকালো। দুজনার চোখে এখন এক অদম্য প্রতিজ্ঞা। শত্রুর মুখোশ খোলার এবং নাগলোকের সিংহাসন পুনর্দখল করার অন্তিম লড়াইয়ের কাউন্টডাউন যেন এই রাত থেকে শুরু হয়ে গেল। নাগলোকের ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিস্তব্ধ রাজ দরবারের রুদ্রাক্ষের নিথর দেহের সামনে মায়াবতী একা বসেছিলেন। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রুধারা ঝরে পড়ছিল সেই পাষাণ চরণে। তার বাকশক্তি হারিয়েছে ঠিকই, কিন্তু মনের ভেতরে বয়ে চলা তীব্র কষ্ট আর অবচেতন মনের জ্বলন্ত চিন্তাগুলো এক বিষাক্ত প্রতিচ্ছবি তৈরি করছিল। মার্বেল পাথরের দেয়ালে সে বিষাক্ত ধোয়া যেন এক অতীত ইতিহাসের জীবন্ত দলিল ফুটিয়ে তুলছিল। আসলে আজ থেকে দীর্ঘ 18 বছর আগে রুদ্রাক্ষকে এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য মায়াবতী কালপুরুষের সাথে যে ভয়ঙ্কর চুক্তি করেছিলেন, তাতে শুধু রুদ্রাক্ষের প্রাণের বিনিময় ছিল না, সেই চুক্তির পেছনে লুকিয়েছিল এক আদিম এবং গোপন অভিশাপ। চুক্তির সেই নির্মম শর্তটি ছিল, রুদ্রাক্ষের রক্তের প্রথম সন্তান অর্থাৎ রূপসা যদি কোনো দিন কোনো সূর্যবংশীয় পুত্রের সাথে মিলিত হয়, তবে তাদের দ্বিতীয় সন্তানের জন্মের সাথে সাথেই মায়াবতীকে নিজের সমস্ত সর্বশক্তি ত্যাগ দিতে হবে। সেই বলিদানের রক্ত দিয়েই ফুটবে সেই অলৌকিক নবজাতক ভাস্কর নাগের চোখ। মায়াবতী রুদ্রাক্ষের গায়ে কপাল ঠেকিয়ে মনে মনে ডুকরে কেঁদে উঠলেন। তিনি জানতেন, কালকা পাহাড়ের গুহায় রূপসা যখনই তার সন্তানকে জন্ম দেবে, তখনই এই রাজ্যে মায়াবতী শেষ হবে। তিনি কোনো গাদ্দার নন, তিনি এক নিঃস্বার্থ মা, যিনি নিজের সন্তান আর নাতির ভবিষ্যতের জন্য নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়ার প্রহর গুনছেন। দেয়ালে সে বিষাক্ত প্রতিচ্ছবি ধীরে ধীরে মিলিয়ে গেল, আর মায়াবতীর চোখে ফুটে উঠল এক পরম তৃপ্তির চাহনি। হঠাৎ কালকা পাহাড়ের সেই গোপন গুহার ভেতরে বাতাসের গতি তীব্র হয়ে উঠল। রূপসা যন্ত্রণায় চিৎকার করে তার পেট চেপে ধরল। তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। রূপসা যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, অদ্রিন, সময় হয়ে গেছে। আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দাদামশাইয়ের দেওয়া বালাটার দিকে দেখো। অদ্রিন চমকে উঠে দেখল রূপসার হাতের রূপালী বালাটি ধীরে ধীরে টকটকে লাল অর্থাৎ রক্তবর্ণ ধারণ করছে। কাল ভৈরবের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তবে সত্যি হতে চলেছে। নাগলোকে মায়াবতীর অবচেতনে সেই 18 বছর আগের চুক্তির সময় এবার ঘনিয়ে এসেছে। এই ঐশ্বরিক শিশুর জন্মলগ্নে যে তাদের জীবনে চূড়ান্ত এবং সবচেয়ে বড় লড়াইয়ের মুখোমুখি হতে হবে। রক্তবর্ণ বালাটি যেন সেই সংকেতই দিচ্ছে। নীলাঞ্জ তালোয়ার উঁচিয়ে গুহার প্রবেশদ্বারে গিয়ে দাঁড়ালো। তার চোখ দুটো এখনো লাল হয়ে উঠেছে, আর ছোট্ট আর্যমান তার মায়ের কপালে হাত রেখে বলতে লাগলো, মা ভয় পেও না, দাদুজি আমাদের সাথেই আছে। অদ্রিন রূপসাকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে তার কপালে চুমু খেলো। গুহার বাইরে তখন মেঘের গর্জন শুরু হয়েছে। প্রকৃতির এই মহাপ্রলয়ের মাঝে জন্ম নিতে চলেছে নাগলোকের নতুন সূর্য। কালকা পাহাড়ের আকাশ চিরে হঠাৎ একসাথে হাজার হাজার বজ্রপাত হতে শুরু করলো। সেই তীব্র আলো আর গগনবিদারী শব্দে পুরো গুহা থরথর করে কাঁপছিল। নীলাঞ্জের তৈরি করা তালোয়ারের অদৃশ্য সুরক্ষা বলয়টি কাচের মতো চুরমার করে দিয়ে স্বয়ং কালপুরুষ তার জ্বলন্ত রক্তবর্ণ তালোয়ার নিয়ে গুহার প্রবেশ মুখে এসে দাঁড়ালো। এবার সে একা নয়, তার ডানায় এবং অবয়বে ভর করে এসেছে এক মহাজাগতিক বিষাক্ত অন্ধকার, যা বনের সমস্ত আলো শুষে নিচ্ছে। কালপুরুষের দানবীয় কণ্ঠস্বর গুহার পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হতে লাগলো। চুক্তির অন্তিম মুহূর্ত এসে গেছে। মায়াবতীর প্রাণের ঋণ আজ রক্ত দিয়ে শোধ না হলে এই অভিশপ্ত শিশুর জন্ম সফল হবে না। অদ্রিন, নাগলোকের ভাগ্যলিপি মেনে নাও এবং পথ ছাড়ো। অদ্রিন রূপসাকে আগলে তরবারি হাতে উঠে দাঁড়াতে চাইল। তখনই নীলাঞ্জ তার বাবার রাজকীয় তলোয়ার উঁচিয়ে কালপুরুষের বিশাল অবয়বের সামনে গিয়ে পাহাড়ের মতো দাঁড়ালো। তার চোখ দিয়ে তখন ক্ষোভের আগুন ঝরছে। আমার বোন আর ভাগ্নের গায়ে আঁচড় কাটার আগে তোকে আমার সাথে লড়াই করতে হবে কালপুরুষ। নাগলোকের রক্ত কখনো শত্রুর সামনে মাথা নত করতে শেখেনি। গুহার ভেতরে রূপসার যন্ত্রণা, চিৎকার আর বাইরে কালপুরুষের সেই অশুভ অন্ধকারের তাণ্ডব, সব মিলিয়ে পরিবেশটা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। নীলাঞ্জের হাতের তালোয়ার থেকে নীল বিদ্যুৎ বের হতে লাগলো, যা কালপুরুষের মহাজাগতিক অন্ধকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ রাতে নির্ধারিত হবে নাগলোকের সিংহাসন কার হবে, আর কার রক্তে ধুয়ে যাবে দীর্ঘ 18 বছরের পুরনো সেই অভিশপ্ত চুক্তি। অদ্রিন রূপসার মাথা নিজের কোলে তুলে নিয়ে তাকে আগলে রাখলো। ঠিক তখনই রূপসার গর্ভ থেকে এক তীব্র সোনালী এবং বেগুনি রঙের আলো বিচ্ছুরিত হয়ে পুরো অন্ধকার গুহাকে আলোকিত করে দিল। প্রকৃতির সব ঝড়ঝাপটে স্তব্ধ করে দিয়ে গুহার ভিতর প্রতিধ্বনিত হয়ে উঠল এক নবজাতকের কান্নার সুমধুর শব্দ। পৃথিবীতে ভূমিষ্ঠ হলো নাগলোক আর সূর্যবংশের রক্তের মিলনে পবিত্র ভাস্কর নাগ। অদ্রিন অত্যন্ত আবেগাপ্লুত হয়ে কাঁপতে কাঁপতে শিশুটিকে কোলে তুলে রূপসার বুকের কাছে রাখলো। কিন্তু এ কি, শিশুটি তীব্রভাবে কাঁদছে ঠিকই, কিন্তু সে কিছুতেই তার চোখ মেলছে না। তার ছোট্ট চোখ দুটো শক্ত করে বন্ধ হয়ে আছে।
যেন কোনো এক অদৃশ্য মায়ার বাঁধনে তা অবরুদ্ধ। ওদিকে বহু দূরে নাগলোকের রুদ্রাক্ষের সামনে মায়াবতীর শরীরটা নির্মম চুক্তি অনুযায়ী ধীরে ধীরে ধূসর ছায়া পরিণত হতে শুরু করেছে। তার হাত পা থেকে জীবনী শক্তি উবে যাচ্ছে, কিন্তু তার মুখে কোনো কষ্ট নেই। তিনি শেষবারের মতো তৃপ্তির হাসি হাসলেন। নিজের জীবন দিয়ে তিনি তার বংশের রক্তকে বাঁচিয়ে গেলেন। মায়াবতীর শেষ নিঃশ্বাসটি বায়ুমণ্ডলে বিলীন হওয়ার সাথে সাথে পৃথিবী থেকেই রূপসা তার চলে যাওয়ার হাহাকার নিজের অন্তরাত্মা দিয়ে টের পেল। তার কপালে সেই সুরক্ষা কবচটি শীতল হয়ে গেছে। রূপসা তার সেই অন্ধ নবজাতককে বুকে জড়িয়ে ধরে ডুকরে চিৎকার করে উঠল। তুমি আমাদের এভাবে ফেলে একা ছেড়ে চলে যাচ্ছ কেন? মা গো, আমার সন্তানের চোখ দুটো কেন বন্ধ হয়ে আছে? তবে কি আপনার প্রাণীর বিনিময়ে আমার সন্তানের দৃষ্টি ফুটবে? ফিরে আসুন মা, ফিরে আসুন। রূপসার চোখে জল টপ টপ করে গিয়ে পড়ল নবজাতকের কপালে। ওদিকে মায়াবতীর ধূলিসাৎ হয়ে যাওয়া অস্তিত্বের শেষ বিন্দুটি যখন বাতাসে মিলিয়ে গেল, ঠিক তখনই অলৌকিক শিশুর বন্ধ চোখে এক মৃদু কম্পন দেখা দিল। রক্তের ঋণ শোধ হতে চলেছে, কিন্তু এই পরম আনন্দের লগ্নে মায়ের এই চিরবিদায় রূপসার বুককে বিষাদে ভরিয়ে দিল। কালকা পাহাড়ের প্রাচীন গুহার ভেতরটা এখন এক অলৌকিক আলোর বন্যায় ভেসে যাচ্ছে। রূপসার কোলে শুয়ে আছে এক ফুটফুটে নবজাতক। তার গায়ের রং চাঁদের আলোর মতোই ফর্সা, কিন্তু কপালে একটা সূক্ষ্ম বেগুনি আশের দাগ, যা তার ধমনীতে বইতে থাকা নাগলোকের রাজকীয় রক্তের পরিচয় দিচ্ছে। তবে পুরো গুহা জুড়ে এই মুহূর্তে আনন্দের চেয়ে এক গভীর বিষাদ চেয়ে গেল, কারণ শিশুটি এই পৃথিবীতে এসে তীব্র কান্না জুড়ে দিলেও তার চোখ দুটো মেলছে না। কোনো এক অলৌকিক মায়াজালে তার চোখের পাতা দুটো শক্ত করে বন্ধ হয়ে আছে। গুহার বাইরে তখন কালপুরুষের মহাজাগতিক অন্ধকারের সাথে নীলাঞ্জের তরবারির শেষ রক্তক্ষয়ী ঝনঝনানি আর ঘন ঘন বজ্রপাতের শব্দে আকাশ পাতাল কাঁপছে। নীলাঞ্জের তৈরি করা সুরক্ষা বলয়টি আর মাত্র কয়েক মুহূর্তের জন্য টিকে আছে, তা প্রায় চূর্ণ বিচূর্ণ। অদ্রিন শিশুর কপালে ও মুখে হাত দিয়ে অত্যন্ত ব্যাকুল স্বরে বলল, রূপসা, আমাদের সন্তান সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ও চোখ মেলছে না কেন? ওর শরীরটা সময়ের সাথে সাথে কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। রূপসা ডুকরে কেঁদে উঠল। তার চোখ দিয়ে তখন অশ্রুধারা নামছে। সে নিজের অন্তরাত্মা দিয়ে বুঝতে পেরেছে নাগলোকে ঠিক কী ঘটে গেছে। রূপসা তার সন্তানকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, অদ্রিন, ও সহজে চোখ মেলবে না, কারণ ওর চোখের দৃষ্টি আটকে আছে বহু দূরে, নাগলোকের পাতালে, মায়ের সেই নিঃশেষ হয়ে যাওয়া প্রাণীর মাঝে। 18 বছর আগে নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের সন্তানের চোখ ফোটানোর চুক্তি করেছিলেন কালপুরুষের সাথে। মায়ের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন না হওয়া পর্যন্ত এই ভাস্বর নাগ পৃথিবীর আলো দেখতে পাবে না। কথাটা শেষ হতেই রূপসার হাতে সেই রক্তবর্ণ চুরিটি এক তীব্র আলো দিয়ে ফেটে চৌচির হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে এক বিকট চিৎকার শোনা গেল। কালপুরুষের কালো তালোয়ার নীলাঞ্জের তালোয়ারকে আঘাত করতে মায়াবতীর শেষ আত্মত্যাগের শক্তি এক তীব্র বজ্র হয়ে কালপুরুষের উপর এসে আছড়ে পড়ল। মায়ের দেওয়া শেষ রক্তের ঋণ শোধ হওয়ার সাথে সাথে রূপসার কোলের নবজাতকটি হঠাৎ শান্ত হয়ে গেল। তার বন্ধ চোখের পাতা দুটো ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। এক নতুন যুগের এক নতুন রাজার চোখ মেলার অন্তিম মুহূর্ত এবার সমাগত। ঠিক সেই মুহূর্তে নাগলোকে অন্ধকার রাজদরবারে রুদ্রাক্ষের মৃত শরীরের পায়ের কাছে মায়াবতীর শরীরটা শেষবারের মতো কেঁপে উঠল। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না, কিন্তু তার চোখ থেকে শেষ 2 ফোঁটা রক্তের মতো লাল অশ্রু ঝরে পড়ল রুদ্রাক্ষের পায়ে। মায়াবতীর আত্মা তার শরীর ছেড়ে এক বিশাল আলোর গোলক হয়ে কালকা পাহাড়ের গুহার দিকে ছুটে চলল। কালপুরুষ তার সমস্ত কালো শক্তি দিয়ে সেই আলোকে থামাতে চেয়েছিল, কিন্তু একজন মায়ের ত্যাগের সামনে সেই মহাজাগতিক অন্ধকারও আজ হেরে গেল। এক তীব্র আলোর ঝলকানি দিয়ে মায়াবতীর আত্মা গুহার ভেতরে প্রবেশ করে রূপসার কোলের বাচ্চার কপালে এসে মিশে গেল। আর ঠিক তখন এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। এতক্ষণ চোখ বন্ধ করে থাকা শিশুটি এক জোরালো কান্না জুড়ে দিয়ে তার চোখ দুটো মেলে তাকালো। তার একটা চোখ সূর্যের মতো টকটকে সোনালি, আর অন্য চোখটা নাগলোকে সে মায়াবী বেগুনি রঙের। বাচ্চাটা চোখ মেলতেই তার মায়ের দিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট হাত দুটো বাড়িয়ে দিল। রূপসা আর নিজের কান্না ধরে রাখতে পারল না। সে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, মা, এই ঋণের বোঝা আমি কিভাবে বইবো মা? এই ঋণ আমি কিভাবে শোধ করব? রূপসার চোখের জল বাচ্চার কপালে এসে পড়ল। আর বাইরে কালপুরুষের কালো ধোয়া মায়াবতীর শেষ শক্তির আলোয় পুড়ে ছাই হতে শুরু করলো। গুহার বাইরে নীলাঞ্জের হাতের তালোয়ারে এক নতুন শক্তির সঞ্চার হলো। তালোয়ারে নীল আভা দাউ দাউ করে জ্বলে উঠল। তার দাদামশাই কাল ভৈরবের কাছে শোনা সেই প্রাচীন মন্ত্র মনে করে জোরে জোরে উচ্চারণ করতে লাগলেন এবং নিজের সবটুকু শক্তি দিয়ে কালপুরুষের বুকে এক জোরালো আঘাত করলেন। তুই যার প্রাণের হিসাব নিতে এসেছিলি সে নিজেই নিজেকে বিলিয়ে দিয়েছে। এখন তোর এই চুক্তির আর কোনো মূল্য নেই।
বেরিয়ে যা আমাদের এই জগৎ থেকে। কালপুরুষ তার সেই জ্বলন্ত তালোয়ার হারিয়ে যন্ত্রণায় হাহাকার করে উঠল। মায়াবতীর এই ত্যাগের ফলে তাদের মধ্যকার সেই পুরনো চুক্তির মায়াজালটি চিরদিনের জন্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কালপুরুষের শরীরটা কালো ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো, কিন্তু পুরোপুরি শেষ হওয়ার আগে সে এক ভয়ঙ্কর স্বরে শেষ বাণী দিয়ে গেল। রক্তের ঋণ শোধ হয়েছে, কিন্তু মনে রাখিস না কুমারী, এই শিশুটি যেদিন মানুষের রক্ত স্পর্শ করবে ঠিক তখনই তার ভেতরে ঘুমিয়ে থাকা সর্পদানব জেগে উঠবে। কথাটা শেষ হতে কালপুরুষের অশুভ কালো অবয়ব বাতাসে মিলিয়ে গেল। কালকা পাহাড়ের উপর কালো মেঘ কেটে গিয়ে ভোরের এক ফালি পরিষ্কার আলো এসে পড়ল গুহার মুখে। কালপুরুষ চিরদিনের জন্য বিদায় নিল। গুহার বাইরে ধীর পায়ে এক শান্ত স্নিগ্ধ সকালের আলো ফুটে উঠল। নীলাঞ্জ রক্তাক্ত শরীরে হাঁপাতে হাঁপাতে গুহার ভেতরে ঢুকলো। বনের কোলে থাকা ভাগ্নেকে প্রথমবার দেখে তার চোখের কোণ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। ওর অদ্রিন রূপসা আর তার সদ্যজাত সন্তানকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তারা শেষমেশ জয়ী হয়েছে ঠিকই, কিন্তু এই জয়ের জন্য যে মূল্য দিতে হয়েছে তা অনেক ভারী। রুদ্রাক্ষ আর মায়াবতী জীবনের বিনিময়ে কেনা এই জয়ের শেষ প্রান্তে এসে রূপসা এখন আর সে আগের চঞ্চল অবুঝ মেয়েটি নেই। সে এখন সব হারিয়েও এক শক্তিশালী মা। অদ্রিন তার বাচ্চার কপালে হাত রেখে বলল, রূপসা, আমরা আমাদের এই রাজপুত্রের নাম রাখবো অদৃশ। ও বড় হয়ে আমাদের সব দুঃখের অবসান ঘটাবে। রূপসা মলিন হেসে অদৃশ্যের অদ্ভুত দুটি চোখের দিকে তাকালো, কিন্তু কালপুরুষের শেষ ভয়ঙ্কর সতর্ক বার্তাটি এখনো তার কানে বাজছে। মানুষের রক্ত স্পর্শ করলেও ভেতরে দানব জাগবেই। ঠিক তখনই ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট আর্যমান আচমকা ফিসফিস করে বলে উঠল, ওইটা দেখো, ভাইয়ের হাত থেকে একটা ছোট কালো সাপ মাটিতে নেমে বনের দিকে চলে যাচ্ছে। ওইটা কে মা? রূপসা আর অদ্রিন চমকে উঠে মাটির দিকে তাকালো। সত্যি একটা কুচকুচে কালো সাপের বাচ্চা একে বেঁকে গুহার বাইরে বনের অন্ধকারে মিলিয়ে গেল। তবে কি অদৃশ্যের জন্মের সাথেই তার ভেতরে সে অন্ধকারের একটা অংশ আলাদা হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ল, নাকি নতুন কোনো বিপদের ইশারা দিয়ে গেল এই সাপটি? এই রহস্যের উত্তর হয়তো তোলা রইল ভবিষ্যতের কোনো গল্পে, কিন্তু আজকের মতো রূপসা বিষাক্ত অনুরাগের গল্প এখানেই পূর্ণতা পেয়েও অপূর্ণতা রয়ে গেল।